শুধু দর্শক, নিউ ভিউয়ার দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে বা এই পর্বে আমরা এমন একজন প্রতিভার কে তুলে ধরতে চাই, যিনি আসলেই প্রতিভাবান এবং উনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। উনি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের ইয়াং জেনারেশন বলতে পারি ওনাকে। তো উনি স্টার্ট আপ করেছেন বাংলাদেশে থাকতেই, এবং উনি এখন আমেরিকায় আছেন টেক এন্টারপ্রাইজ হিসেবে, মানে প্রযুক্তিগত ব্যাপারে যারা ব্যবসা করে বা যারা এন্টারপ্রেনিয়ার সাথে জড়িত, উনি তাদেরই একজন। এবং ওনার বিভিন্ন জায়গা থেকে উনি বিভিন্ন জায়গায় আহ, গেছেন। বিভিন্ন ধরেন একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে গেছেন, এবং এগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে সংবাদ হয়েছে বিভিন্ন মাধ্যমে। তো আমরা আজকে ডেকে নিতে চাই ফারিয়ান ফয়সাল রহমান, টেক এন্টারপ্রাইজ এন্টারপ্রেনিয়ার। উনি এখন আছেন আমেরিকায়। আমরা তার এই জার্নি সম্বন্ধে একটু শুনবো, এবং আমাদের যারা ইয়াং দর্শক থাকবেন, যারা টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার, এই সমস্ত আজকে যে প্রযুক্তি জগতে যারা আছেন, কাজ করছেন, তাদের জন্য একটা ভালো আহ তথ্য আমরা এখানে দিতে পারবো বলে আশা করছি। যেহেতু একজন খুবই প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল একজন মানুষ এখানে রয়েছেন আমাদের সাথে, উনি আমাদেরকে জানাবেন যে উনি কিভাবে এই অবস্থায় আসলেন এবং এর পরবর্তীতে কি কি করা যেতে পারে। আমরা গ্র্যাজুয়ালি এগুলো নিয়ে আলাপ করব। তো আহ, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত ফারিয়ান ফয়সাল। আম, এবং আমি একটু জানতে চাই আমাদের যে মানে ইয়োর জার্নি ফ্রম বাংলাদেশ টু আমেরিকা, হোয়াট ইউ ডিড, এবং কি কি ধরনের পর্যায় থেকে এই পর্যায়ে আসলে, এবং এট দ্য সেম টাইম যে ইউ আর নাও ইনভলভড উইথ ন্যাসডাক, ওয়াল স্ট্রিট জার্নাল। সো দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। এবং কি হলো না হলো, এবং আমাদের দর্শক যারা আছেন ইয়াং জেনারেশন, তাদের প্রযুক্তিগত বিদ্যা এবং এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ফ্লোর ইজ অন ইউ, ফয়সাল, প্লিজ enlighten us your journey. Thank you so much, Pat. It's a real pleasure to be on your channel. আপনার experience is amazing. আমি যেটা শুনেছি বা পড়েছি, it's truly an honor. Uh, very quickly আমার ব্যাপারে যদি বলি, আমার নাম ফারিয়ান রহমান। আমি বেসিক্যালি বাংলাদেশেই বড় হয়েছি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করার পর আমি কুইক ইন্টার্নশিপ করেছিলাম গ্রামীণ ব্যাংকে। এটার পরে আই জয়েন দ্য ইউনাইটেড নেশনস, ওখানে 2 বছরের জন্য কাজ করেছি ফর দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এরপর I worked extensively for around 9 years for the Swedish Embassy in Bangladesh. তো একটু থামাই এক সেকেন্ড। ইউ আর ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন উইচ সাবজেক্ট ইউ স্টাডিড? I was in BBA. আমি BBA তে পাশ করেছি। I আচ্ছা, have ডাবল ওকে, মেজর ছিল আমার, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। ওকে। তো এরপরে সুইডিশ এম্বাসিতে কাজ করেছি আমি এক্সটেন্সিভলি, লাইক 9 ইয়ার্স এর মতন। এরপরে অ্যারাউন্ড 2020 যখন কোভিড এর টাইম হয়, আমি লন্ডনে যাই। So I was there for a few years. তো ওই টাইমে I decided যে আমার একটা ক্যারিয়ার সুইচ করার ইচ্ছা হয়, এবং I felt like I wanted to do something on my own. তো এটা ওয়াজ দ্য মেইন মোটিভেশন যে আমি নিজে কিছু করার বা করতে হুম। চাওয়ার। তো এরপরে পার্সোনালি আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড অলওয়েজ ইন ওয়েলথ বিল্ডিং অথবা ইনভেস্টিং। সো এটা নিয়ে আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করি, বই পড়া বা কিছু পডকাস্ট শোনা বা ইন্টারভিউ দেখা। সো ওখান থেকে আমার কিউরিওসিটিটা আরো বাড়ে। আহ, এটার পরে অ্যারাউন্ড 2023-র দিকে আমি আমেরিকাতে যখন ফার্স্ট আসি, তখন আমার মাথায় অলরেডি এই জিনিসগুলো চলছিল যে আই ওয়ান্টেড টু ডু সামথিং। তো তখন যেটা হয় যে আমি বাংলাদেশে অলরেডি এই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করি। আই হ্যাভ স্পোকেন টু, তখন আমাদের নেটওয়ার্কে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলি, আমাদের অথরিটিস যারা আছে তাদের সাথে কথাবার্তা বলেছি, আমার ইউনিভার্সিটি ফ্যাকাল্টিসদের সাথে কথাবার্তা বলেছি। তো আমি বললাম যে আমাদের, যেটা দেখলাম, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা বড় ঘাটতি আছে। আমাদের বেশিরভাগ ওয়ার্ল্ডের যে একটা লেভেলে থাকার কথা, যেমন ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল লিটারেসিটাই খুব বেশি ভালো না, লাইক 33% অ্যারাউন্ড। সেখানে বাংলাদেশের হচ্ছে 28% ফাইন্যান্সিয়াল লিটারেসি।
সো যেটা একটা বিরাট ফ্যাক্টর, যে কারণে মানুষজন অনেক সময় অনেক কিছু না বুঝে ইনভেস্টমেন্টে চলে যায়, অনেক সময় ফাইন্যান্সিয়াল স্ক্যামে পড়ে যায়। তো এইটা ওয়াজ আ বিগ ফ্যাক্টর, যে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। এই জিনিসটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য, ইফ সামওয়ান অথবা আমরা যদি মিলে কাজ করতে পারি, তাহলে দিস কুড বি আ ভেরি বিগ ফ্যাক্টর, যে আমাদের নেক্সট জেনারেশন যাতে এই মিস্টেকগুলো না করে যেটা আমরা করে আসছি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো দ্যাট ওয়াজ এ টার্গেট। তো এটা করতে গিয়ে তখন আমি আমার কোম্পানি ফর্ম করি, নাম হয় ইনভেস্টার। সো ইট ইজ লাইক বিইং আ স্টার অফ ইনভেস্টিং। তো আমরা স্টার্ট করি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল এডুকেশন প্ল্যাটফর্ম, সো টু সে। সো আমরা ওখানে বিভিন্ন আম, যারা আছে, যারা নলেজেবল ইন দ্য সেক্টর, আউট অফ দ্য সেক্টর, তাদের সাথে কাজ করা শুরু মানে করি। এবং তোমার এই জিনিসটা শুরু হয়েছে ইন আমেরিকা? জি, বেসিক্যালি ভাইয়া বাংলাদেশে শুরু হয়েছিল, বাট এটা এখন আমেরিকাতে, ইটস ওয়ার্কিং অন আমেরিকা বেসিক্যালি। সো ওকে। যেটা হয় যে ভাইয়া, ওই টাইমে যখন আমরা মাইক্রোসফটের, উই গট ইনটু মাইক্রোসফট ফর স্টার্টআপস, মাইক্রোসফটের একটা প্রোগ্রাম আছে যেটা টেক স্টার্টআপদেরকে সাপোর্ট করে, যারা কাজ করছে বিভিন্ন ইস্যুস নিয়ে, এবং মাইক্রোসফট যে ইস্যুসগুলো নিয়ে কেয়ার করে। তো তখন আমাদের স্টার্টআপকে পিক করা হয় এটার জন্য, এবং মাইক্রোসফট ফর স্টার্টআপসের পার্সেন্টেজ অফ অ্যাকসেপ্টেন্স ইজ কোয়াইট লো, 1 to 3% অ্যাকসেপ্ট করে ওয়ার্ল্ড ওয়াইড। সো উই ওয়ার ভেরি লাকি যে আমাদেরকে ওখানে পিক করা হয়। পিক করার পর মাইক্রোসফট অনেক সাপোর্ট দেওয়া শুরু করে I have a question. আমাদের। How you are picked? Because this might help our next generation or those who want to হান্ড্রেড get it, পার্সেন্ট because it is very tough to be picked, and জি, from Bangladesh জি, it is even tougher. ইট ইজ যদি ভারত টারত হতো তাহলে বুঝতাম যে না, ওরা তো আছে একটা লিঙ্কের ভিতরে, আমাদের তো অনেক কম। তো রাইট। এটা একটু যদি if you can explain or if you can give us some শিওর। idea. সো ওইটা কমপ্লিটলি মেরিট বেস। যেটা হয়, মাইক্রোসফটের একটা আলাদা পোর্টাল আছে, মাইক্রোসফট ফর স্টার্টআপস। সো ওইখানে যদি এনি ওয়ান ক্যান টাইপ ইন গুগল, এটা যদি টাইপ করে বের করে মাইক্রোসফট ফর স্টার্টআপস, ওখানে পুরো প্রসেসটা, একটা অনলাইন ফর্ম আছে, একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়, দেন আপনার যে বিজনেসটা বা যে আইডিয়াটা, সেটা নিয়ে আপনার কথা বলতে হয়, যে ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দিস, এইভাবে এভাবে আমি কাজ করছি। সো আপনার বিজনেস প্ল্যান কিভাবে আপনি আপনার মার্কেটে কিভাবে আপনি ইউল মেক অ্যান ইম্প্যাক্ট, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হয় এবং আপলোড করতে হয় সবকিছু। দেন হুম। মাইক্রোসফট এর একটা আলাদা ডেটাবেসে এটা যায়, এবং ওরা, ওদের একটা টিম আছে যারা এটা দেখে, দেখে দেন দে ইভ্যালুয়েট যে কাদেরকে কাদেরকে সিলেক্ট করবে। সো ওয়ার্ল্ড ওয়াইড ওরা এভাবে একই স্টেপে সিলেক্ট করে। সো ইটস লাইক কোনো এরকম না যে এক এক দেশে এক এক রকম প্রসেস, ইটস দ্য সেম প্রসেস ফর এভরিওয়ান। সো এনিওয়ান যার একটা আইডিয়া আছে যেটা নিয়ে কাজ করতে চায়, আই থিঙ্ক মাইক্রোসফট ফর স্টার্টআপস আছে এবং গুগল ফর স্টার্টআপসও আছে। সো এই বড় বড় যে টেক কোম্পানিগুলো, এরা স্টার্টআপস থেকে সাপোর্ট করতে পছন্দ করে। সো এবং এরা যেটা করে যে অনেক ক্রেডিটস দিয়ে দেয়, যেটা বলে যে আপনি অনলাইনে যদি একটা ওয়েবসাইট বিল্ড করতে চান, বা ধরেন এআই ইউজ করে বেশিরভাগ স্টার্টআপই আজকাল, অ্যাটলিস্ট এখানে সিলিকন ভ্যালিতে। সো ওখানে মাইক্রোসফট বা গুগল এরা অনেক ক্রেডিটস দিয়ে দেয়, যেটা দিয়ে আপনি বিল্ড করতে পারবেন আপনার ডেটাবেস, আপনার এআই মডেল ট্রেন করতে পারবেন। সো মাইক্রোসফট আমাদেরকে, এখন আমরা লেভেল 3-তে আছি আই থিঙ্ক, উইচ ইজ লাইক ক্লোজ টু 50,000। Just for those who are not non-tech, আমি বুঝতে পারছি। আমার আমার যেহেতু পড়াশোনা আছে এই ব্যাপারে, আমি আমেরিকায় পড়েছি আইটিতে। তো কিন্তু যারা বুঝতে পারবে না, মানে ক্রেডিটটা একটু যদি ইফ ইউ ক্যান এক্সপ্লেইন, হোয়াট ডাজ ইট মিন? সো ভাইয়া, হোয়াট ইট মিনস ইজ, ক্রেডিট মানি হচ্ছে বেসিক্যালি তারা, আপনি যদি কিছু বিল্ড করতে চান, ওটার তো একটা কস্ট আছে। যে কোনো ওয়েবসাইট বিল্ড করতে চান, বা ধরেন আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মডেল অ্যাটাচ করতে চান আপনার ওয়েবসাইটের সাথে বা আপনার ডেটাবেসের সাথে, সেটার তো একটা কস্ট আছে। সেই কস্টটা ওরা কভার করে দিচ্ছে আপনাকে। সো একটা লিমিট পর্যন্ত দেয়। সাপোজ তারা শুরুতে হয়তো বা আমাদেরকে যেটা দিয়েছিল যে $25,000 একটা স্কলারশিপ, অনেকটা বলতে গেলে, যে এই ওয়ার্থ অফ ক্রেডিটস আমাদেরকে গ্র্যান্ট করেছে, একটা গ্র্যান্ট হিসাবে দিয়েছে। এবং এইটা আমরা, এই এই অ্যামাউন্ট অফ মানিটা ইউজ করে আমরা ডেটাবেসে সবকিছু বিল্ড করতে পারবো, যেটা আমরা বিল্ড করতে যাচ্ছি। সো আমাদেরকে এরপরে তারা লেভেল আপ করেছে, 50,000 দিয়েছে, এখন আমরা আবার আরেকটা আপার লেভেলে উঠছি। সো এটা টিয়ার বাই টিয়ার, আপনি যত আপনার প্রগ্রেসটা দেখাবেন তাদেরকে, তারা আপনাকে আস্তে আস্তে করে টিয়ার আপ করবে। তো ইউজুয়ালি যেটা হয় যে 150,000, যেটা বলে $1.5 লাখ ওয়ার্থ অফ সাপোর্ট, এটা আপনি পেতে পারেন যদি আপনি এই প্রোগ্রামগুলোতে সিলেক্টেড হতে পারেন। সো আই থিঙ্ক ওটা ওয়াজ আ বিগ বুস্ট ফর আস। এবং মাইক্রোসফট যেটা করে, মাইক্রোসফটের লোগোটাও আপনি ইউজ করতে পারবেন আপনার প্ল্যাটফর্মের সাথে। জাস্ট আ সেকেন্ড, মাই কোয়েশ্চেন ইজ যে মানে কি ট্রিগার করলো
হোয়াট ইউ প্রপোজ, যেটা নাকি মাইক্রোসফট মনে করলো যে এত কিছুর ভিতরে এটাই একটা ইম্পর্টেন্ট ইস্যু? রাইট। ভাইয়া এটা আই থিঙ্ক ওরাই বেটার বলতে পারবে, বাট আমার সাইড থেকে যেটা আমি ট্রাই করেছি হুম। highlight করার ওয়াজ ফাইন্যান্সিয়াল লিটারেসি এন্ড অ্যাক্সেস। দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা আমাদের দেশে লো, গ্লোবালিও হুম। লো, এবং সেকেন্ড হচ্ছে যে একটা হচ্ছে আমি শিখাতে চেষ্টা করছি, সেকেন্ড হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস আমি কি দিচ্ছি তাদেরকে। এটার পরে আমি একটা জিনিস নিয়ে কথা বলছি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, আমাদের যে লিটারেসিটা অভাব আছে সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি, কথা বলে দেন আমি কিভাবে প্ল্যাটফর্মটা দিচ্ছি যেটার কারণে মানুষ এটাকে নেক্সট স্টেপে নিতে পারবে। তো সেই আইডিয়াটা যখন ওই আইডিয়াটা নিয়ে কথা বলেছি, এবং স্পেশালি এআই নিয়ে যখন আমরা কথা বলেছি যে উই ওয়ান্ট টু ইনকর্পোরেট এআই সবকিছুতে, যেখানে হুম। এটার একটা সিম্পল ফ্যাক্ট ইজ দ্যাট আমরা হিউম্যান একটা লেভেল তো ধরেন আমরা 8 ঘন্টা কাজ করতে পারি বা 16 ঘন্টা কাজ করতে পারি, বাট এআই ইজ 24/7। একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন যদি ভেরিফাইড ইনফরমেশন আপনি দিতে পারেন আপনার ডেটাবেসকে, সেই ইনফরমেশনটা ইজ অ্যাভেলেবল টু এভরিওয়ান 24/7। এখন সেই সেই ছেলেটা বা মেয়েটা আপনার যে কোনো কর্নারে হতে পারে ওয়ার্ল্ডে, সে সিলেটে হতে পারে, সে কক্সেস বাজারে হতে পারে, সে ঢাকাতে হতে পারে, ডাজেন্ট ম্যাটার, সে কিন্তু একই ইনফরমেশন পাবে এবং এনি টাইম পাবে। এই গোলটা নিয়ে আমরা কাজ করেছি যে যাতে বেসিক ইনফরমেশন এনি টাইম মানুষ পেতে পারে এবং তার কাছে অ্যাক্সেসটা থাকে। এরপরে সে ইনফরমেশনটা নিয়ে কি করবে, ইট ইজ আপ টু হিম অর হার, এবং আমরা ওটাতেও গাইড করার চেষ্টা করবো। So এইটা ভাইয়া আই থিঙ্ক ওয়াজ আ বিগ ক্রাইটেরিয়া, যে কারণে আমরা মেবি তারা আমাদেরকে সিলেক্ট করেছিল। No, certainly, this is a very interesting criteria because you point out the gap, or you point out the lacking যেখানে কাজ করা যায়, সেটা প্রথম ব্যাপার, যে what is the problem, and now we come forward with a solution. This is even more important in all sense, because problem থাকবে, solution না থাকলে তো ওটা হলো না। So এক্স্যাক্টলি। this is really interesting, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে this is also মানে যেটাকে আমি বলবো যে এটা একটা মানে একটা মানুষকে জানানো এবং মানুষকে ট্রেনিং টাইপ অফ প্ল্যাটফর্ম, যেখানে ফিনান্সিয়াল এন্টারপ্রেনিয়ার ট্রেনিং ভেরি ইউনিক। মানে এটা আমাদের বুঝতেও কষ্ট হচ্ছে যে হাউ ইট হ্যাপ, মানে এটা কিভাবে সম্ভব, বা এই জাতীয় হেল্প আমরা কিভাবে পেতে পারি, কারণ আমাদের অনেক লোকই হয়তো মানে এন্টারপ্রেনিয়ার হতে চায় জি। কিন্তু কিভাবে হবে জানে না। ভাই, সো এটাই হলো আরো ব্যাপার। জি, আরো যদি সিম্পল করে আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে সাপোজ 5 লাখ টাকা আছে। এখন আপনি চিন্তা করছেন এই 5 লাখ টাকাটা দিয়ে আমি কি করতে পারি, আমি কিভাবে আমার ওয়েলথটা বিল্ড করতে পারি। তখন আপনাকে বিভিন্ন যে ইনভেস্টমেন্ট টুলস এভেইলেবল আছে আমাদের কাছে, যেটা দিয়ে আপনি লং টার্ম ওয়েলথ বিল্ডিং করতে পারেন। আমরা কিন্তু শর্ট টাইমে ফোকাস করি না, যে আপনি যেটা অফেন আমাদের দেশে বা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইডই মানুষজন অনেক সময় ট্র্যাপে পড়ে, যে কুইক মানি, যে ডাবল হয়ে যাবে টাকা, বা এই ধরনের একটা ট্র্যাপে তারপর পড়ে। সো আমরা চেষ্টা হুম। করি তার থেকে মানুষকে আস্তে আস্তে সরিয়ে আনতে, যে না, ডোন্ট ফোকাস অন দ্যাট, ফোকাস অন লং টার্ম ওয়েলথ স্ট্র্যাটেজি, যেটা 10 ইয়ার্স বা আরো বেশি, অ্যাটলিস্ট মিনিমাম 5 ইয়ার্স একটা গোল নিয়ে আপনি নামেন, এবং ওভাবে কি কি করলে আপনার এই সাপোর্টটা আপনি পেতে পারেন। সো যেটা আমাদের এই মাইন্ডসেটটা যদি আমরা আমাদের নেক্সট জেনারেশন কিডসদেরকে শিখাতে পারি, আই থিঙ্ক উই ক্যান কাম আউট অফ পভার্টি অনেক জায়গা থেকে। এবং আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি সেখানে আমার একটা বিগ ভিশন হচ্ছে যে এনি ওয়ান যে একটা ইম্পাওয়ারিশ ব্যাকগ্রাউন্ড, আর ওই লেভেল অফ এডুকেশন সে পায় নাই, বাট সে ওই এক্সপোজারটা যাতে পায় আমাদের থ্রুতে, পেলে তার অ্যাটলিস্ট ওই নলেজটা থাকবে দ্যাট হি অর শি ক্যান ব্রিং হিজ অর হার ফ্যামিলি উপর, মানে নিচের থেকে উপরে উঠে নিয়ে আসতে পারবে। সেটা একটা গোল। আচ্ছা, এটা নিয়ে আমরা আবার আরো পরবর্তী মানে একটু পরে আবার কথা বলবো। তার আগে আমি জানতে চাই যে দেন হোয়াট হ্যাপেন আফটার ইউ গট দিস স্মার্ট স্টার্টআপ জি। and you got this scholarship or credit, and then what happened? আমি জি। ওখানে একটু ব্রেক করেছিলাম, I am coming back to that place. সো ওটাই শেষ করি তাহলে ভাইয়া। এরপরে যেটা হচ্ছে যে আমেরিকাতে আসার পর আমি একটা অর্গানাইজেশনের পার্ট, সেটার নাম হচ্ছে স্টার্ট আপ গ্রাইন্ড। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার্ট আপের কমিউনিটি। সো ওয়ার্ল্ড ওয়াইড যে স্টার্ট আপ কমিউনিটি আছে, তাদের 600টা সিটিতে তাদের ব্রাঞ্চেস আছে, তারা 5 মিলিয়ন এন্টারপ্রেনার্স এই কমিউনিটিটার পার্ট, মেইনলি ফ্রম সিলিকন ভ্যালি। সো তাদের অফিস হচ্ছে প্যালো আলতো, এটা আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, পালো ফেসবুকে আল্টো। দেয়ার হেডকোয়ার্টার্স। সো ওখান থেকে ওদের স্টার্ট। একটা সফটওয়্যার ইয়েও আছে, মানে এআই বেসড সফটওয়্যার ব্র্যান্ডও আছে, জি। সো টুলস আছে আর কি। হুম। জি, তো যেটা হলো ভাইয়া, তা এখানে যেহেতু আমি অর্গানাইজেশনের পার্ট ছিল, আমাদের একটা কনফারেন্স হয়েছিল। তো ওই কনফারেন্সে যখন আসি, তখন আমার একটা ফ্রেন্ড আর একটা স্টার্ট আপ গ্রাইন্ড চ্যাপ্টারের সে ডিরেক্টর, আর আমি ছিলাম ঢাকা চ্যাপ্টারের ডিরেক্টর। তো আমরা যখন কথা বলছিলাম, তখন সে আমাকে বলে যে দের ইজ এ সিলিকন ভ্যালি স্কুল, যেটা হচ্ছে টিম ড্রেপার রান করে।
এখানে স্যান ম্যাটেওতে। এবং এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল যেখানে অন্টারপ্রেনারদেরকে গ্রুম আপ করা হয়। এবং এই প্রোগ্রামে যদি ঢুকতে পারি ইট উইল লেভেল আপ আমার আমার যে গোলটা আছে বা স্টার্ট আপটা আছে। So, তখন আমি টিম ড্রেপারকে নিয়ে একটু স্টাডি করি। সো দেখতে পারি যে টিম ড্রেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যেটাকে বলে যে যে কোনো স্টার্ট আপ শুরু করার আগে যে টাকাটা দেয়, যে পার্সনটা টাকা তাকে দেয়, সেটাকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে বেসিক্যালি। সো টিম ড্রেপারের হিস্ট্রি যখন দেখি আই ওয়াজ কোয়াইট অ্যাস্টনিশ যে সে আপনার ইলন মাস্ক যখন টেসলা নিয়ে স্ট্রাগল করতে থাকে, টিম ড্রেপার ওয়াজ দ্য ওয়ান যে তাকে ফাইন্যান্সিং করে টেসলাকে উঠানোর জন্য। তারপরে আপনি নিশ্চয়ই হটমেইলের নাম শুনেছেন, আমরা ইউজ করি সবাই হটমেইল। হটমেইলকে সে ফার্স্ট হটমেইলের ফাউন্ডার যখন স্টার্ট করে আইডিয়া, তখন সে টাকা দেয়। তারপর আপনার স্পেস এক্স, কয়েন বেস, স্কাইপ, মানে অল দ্য বিগ ব্র্যান্ডস, এইটাকে টিম ড্রেপার অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাজ সাপোর্টেড ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে। এবং টিম ড্রেপার থার্ড জেনারেশন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, মানে অরিজিনালি যে ভেঞ্চার ক্যাপিটাল যে ওয়ার্ডটা, এই ক্যাপিটালিস্ট এই ওয়ার্ডটা আসছে ফ্রম হিজ গ্র্যান্ডফাদার, যে উনি ফার্স্ট সিলিকন ভ্যালিতে স্টার্ট করে এই ট্রেন্ডটা। সো হি ইজ আ ভেরি লাইক বিগ ফেমাস ফিগার এখানে, এবং ভেরি ওয়েল রেসপেক্টেড। তো তখন তার এই স্কুলের ব্যাপারে যখন আমি জানি, আমি অ্যাপ্লাই করেছি, এবং আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু বি সিলেক্টেড এখানে এই প্রোগ্রামটাতে। তো তখন এই প্রোগ্রামে যখন সিলেক্ট হয়, গত বছর আমাদেরকে নিয়ে আসে এখানে, নিয়ে এসে দে দে ট্রেন্ড আস, এবং 5 উইকসের জন্য এখানে ফুল অ্যাকোমোডেশন, ফুড, এভরিথিং, ইটস লাইক অ্যানাদার স্কলারশিপ যেখানে তারা ফুললি আমাদেরকে প্রোভাইড করে। সো এটার পরে যেটা হয় যে আমাদেরকে অনেক ট্রেনিং তারা দেয়, তারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে লেকচারার নিয়ে আসে, তারা নাসা থেকে লেকচারার নিয়ে আসে, বা নাসার এক্সপার্টস নিয়ে আসে, বা টেক টেকে যারা আছে মাইক্রোসফটের, অ্যাপলের, টেসলার, ওখান থেকে বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে আসে যারা আমাদেরকে ট্রেন করে এবং আমাদের সাথে সেশন নেয়। সো দ্যাট ওয়াজ আ বিগ পার্ট আমাদেরকে ওই ট্রেনিংটা পাওয়ার পরে। তা এরপরে আমরা যখন গ্র্যাজুয়েট করি, আমাদের টিম, আমি যে টিমে পার্ট ছিলাম, আমাদের টিম ওয়ান অ্যাকচুয়ালি, আমরা উই ওয়ার দ্য উইনার্স অফ লাস্ট ইয়ার। সো যখন লাস্ট ইয়ার আমরা জিতি, তখন আমাদেরকে তারা একটা রিওয়ার্ড দেয়। সো রিওয়ার্ড হিসাবে যেটা দেয় সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল স্কাই ডাইভিং এ নিয়ে যায়। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফ্রম মাই টিম। আমাদের টিম, আমরা বিভিন্ন দেশ থেকে ছিলাম একসাথে, সৌদি আরবিয়া, তাইওয়ান, আমাদের 6-7 জন ছিলাম আমরা। সো আমাদেরকে উইনিং টিম হিসেবে ওটা একটা রিওয়ার্ড হিসেবে দেয়। সেকেন্ড যেটা করে, যে টিম ড্রেপারের একটা ওয়াল আছে ইউনিভার্সিটি, ওয়াল অফ চ্যাম্পিয়ন্স, সেখানে আমার নাম অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি আই গট ইন, আমাকে ওখানে তারা প্লেস করে। এবং অন টপ অফ দ্যাট, সিন্স তারা আমার যে জিনিস নিয়ে আমি কাজ করছি, দে লাইকড ইট, বাট অফকোর্স আমরা অনেক আর্লি স্টেজে আছি। সো তারা বলে যে তুমি এখানে থেকেই ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট, তুমি এটাকে বিল্ড করতে থাকো। সো ওয়ান্স ইউ হ্যাভ সাম ট্র্যাকশন, উই উইল ট্রাই অ্যান্ড সাপোর্ট ইউ। সো আমাকে যেটা দেয় যে ইটস লাইক এ ফুল অন রেসিডেন্সি, ফাউন্ডার রেসিডেন্সি বলে এটাকে। সো আমি এখানে আমার অ্যাকোমোডেশন, ফুড, এভরিথিং ইজ কভার্ড, মানে তাদের দ্বারা। সো আমি এখানে থাকতে পারছি, কাজ করতে পারছি, তাদের হিউজ একটা স্পেস আছে, ওয়ার্ক স্পেস আছে, থাকার ব্যবস্থা আছে, তাদের বিভিন্ন সুন্দর সুন্দর লাইক প্লেসেস আছে যেখানে আপনি আশেপাশে কাজ করতে পারবেন, বিভিন্ন ফাউন্ডারদের সাথে ইন্টারাক্ট করতে পারবেন। সো সেই জিনিসগুলা, এক্সপোজারটা আমি পেয়েছি। সো ওখান থেকে আসলে যে লার্নিংটা, দ্যাট ওয়াজ হিউজ ফর মি। যে আপনার মানে তাইওয়ানের একটা ফাউন্ডার, বা ল্যাটিন আমেরিকার একটা ফাউন্ডার, বা মিডল ইস্টের, আফ্রিকার, মানে বিভিন্ন ফাউন্ডার আমরা একসাথে বসে ধরেন কফি খাচ্ছি, বাট উই আর ডিসকাসিং ভেরি ইন্টারেস্টিং থিংস, যে লেটেস্ট কি হচ্ছে টেকনোলজিতে, এআই তে কি হচ্ছে। সো দিস হ্যাজ বিন, আই থিঙ্ক, আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। সো এইটা করতে করতেই আমি অ্যাকচুয়ালি ন্যাসড্যাকের ব্যাপারে জানতে পারি, যে ন্যাসড্যাকেরও একটা প্রোগ্রাম আছে উইচ ডাজ দিস কাইন্ড অফ সাপোর্ট। তারা সাপোর্ট দেয় স্টার্ট আপদেরকে যারা বিভিন্ন জিনিস নিয়ে ফোকাস করে। তো এইবারের যে ফোকাসটা ছিল এডটেক নিয়ে, এডুকেশন টেকনোলজি নিয়ে তারা ফোকাস করছে এইবারের যে আমাদের এইবার। এক্সকিউজ মি, আমি একটু একটু থামাই। আহ আবার আমরা আসবো। ন্যাসড্যাকটা একটু এক্সপ্লেন করো। ন্যাসড্যাক তো ওয়াল স্ট্রিট জার্নালের তারা এই ও, শেয়ার মার্কেট এগুলো জি। মানে একটু এক্সপ্লেন করেন হাউ ইট রিলেটস টু টেক। এটা ওর সাথে সাথে তুমি তারপর একটু বলো, মানে তারপরে তোমারটা কন্টিনিউ করো, বাট ন্যাসড্যাকটা একটু বলে আহ, দাও, হোয়াট ইজ দিস এন্ড হোয়াট দে ডু। ভাইয়া, ন্যাসড্যাক হচ্ছে, যেটা আমরা জানি যে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যান্ড বিগেস্ট টেক টেক এক্সচেঞ্জ, টেকনোলজি এক্সচেঞ্জ, যেটা বলে যে ইলেকট্রনিক এক্সচেঞ্জ। তো ওয়ার্ল্ডের যত বড় বড় স্টক আছে, অ্যাপল, গুগল, টেসলা, মাইক্রোসফট, সব হচ্ছে ন্যাসড্যাকে লিস্টেড থাকে, এবং ইটস ইন নিউ ইয়র্ক। আচ্ছা। সো ন্যাসড্যাকের যে বিশাল একটা নেটওয়ার্ক আছে, এবং তা আপনি যে কোনো বড় স্টক যদি টেকনোলজি স্টক বলেন, ন্যাসড্যাকে লিস্টেড হয়। সো ন্যাসড্যাকের একটা প্রোগ্রাম আছে যেটা ওরা সাপোর্ট করে, নাসড্যাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টার, তাদের একটা উইং এখানে দিয়ে, যেখানে তারা এডুকেশন সাপোর্ট করে। যে ঠিক আছে, যেটা আমাদেরও গোল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হুম। লিটারেসি, বা
ফাইন্যান্সিয়াল এডুকেশন, এই ধরনের সাপোর্ট তারা প্রোভাইড করে। এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডার সিলেক্ট করে, যে ওয়ার্ল্ডের থেকে গ্লোবালি তারা হয়তো বা প্রতি বছর আউট অফ থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন তারা মেবি 10 জনকে সিলেক্ট করে বিভিন্ন প্রফেশন থেকে তাদেরকে ট্রেনিং দেয়। সো ন্যাসড্যাকের এই প্রোগ্রামটা যখন অ্যাপ্লাই করি, এটাকে বলে মাইলস্টোন মেকার, তাদের এটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে তারা অনেক রকম সাপোর্ট, মেন্টরশিপ সবকিছু প্রোভাইড করে। এবং যেটা হয় যে এন্ডিং অফ দ্য প্রোগ্রাম, তখন নিউ ইয়র্কে সবাইকে তারা ইনভাইট করে। তাদের ন্যাসড্যাকের যে অফিসটা আছে, আপনি নিশ্চয়ই জানেন ভাইয়া, টাইম স্কোয়ারে দে হ্যাভ আ হিউজ অফিস অ্যান্ড বিলবোর্ড আছে তাদের। সো এই মাইলস্টোন মেকার যারা গ্রাজুয়েট করে তাদেরকে তারা ওখানে ফিচার করে অন দ্যাট ডে অ্যাজ ওয়েল। সো আই থিঙ্ক আমাদের ডিসেম্বরে ডেট আছে। সো উই উইল গো দেয়ার অ্যান্ড হোপফুলি যদি সব ঠিকঠাক হয় তাহলে উই উইল বি ফিচার্ড। সো এটা হচ্ছে ন্যাসড্যাকের পার্ট, যেই সাপোর্টটা তারা প্রোভাইড করে। সো কারেন্ট ডিসেম্বরে কবে? সরি, ডিসেম্বরের কবে? অন দ্য থার্ড, যেটা প্ল্যানে আছে। 3rd ডিসেম্বর, আচ্ছা। জি। ওকে। তো সো ওদিন আর কি আমাদেরকে ইনভাইট করেছে যাওয়ার জন্য। এবং ওদিন তারা আমাদেরকে হয়তো একটা ছোটখাটো গ্রাজুয়েশন সেরেমনি টাইপের হয়, অথবা ন্যাসডাকেও একটা ভিজিট তারা হয়তো অ্যারেঞ্জ করে দিবে। সো এটা হচ্ছে ন্যাসডাকের পোর্শনটা যেখানে তারা সাপোর্ট করে। সো ওখানেও আই গট লাকি যে আমি ফিনটেক বা এডটেক সাইডে ওয়ান অফ দ্য ফার্স্ট বাংলাদেশিস হু গট সিলেক্টেড ফর ইট। সো ওখানে তারা আমাদেরকে এখন যেটা হচ্ছে যে প্রোগ্রামটা রান হচ্ছে, এটা হাইব্রিড প্রোগ্রাম, অনলাইনেও হয়, আবার কিছু মেন্টরস তারা দিয়ে দেয় আপনাকে, যে আপনাকে ডেইলি বা উইকলি এই মেন্টরের সাথে কথা বলতে হবে, বা একটা হোমওয়ার্ক ফিনিশ করতে হবে, বা একটা টাস্ক দিয়ে দিবে, সেই টাস্কটা আপনার কমপ্লিট করতে হবে। এবং আচ্ছা, এক সেকেন্ড, আমার প্রশ্ন হচ্ছে যে ন্যাসড্যাক যে সিলেক্ট করলো, জি। এটা কোন ক্রাইটেরিয়ায় ইউ গট সিলেক্টেড? এটা কি বাংলাদেশের স্টার্ট আপের থেকে, নাকি এই সিলিকন ভ্যালিতে যে ডেভেলপমেন্ট হলো, বা? হ্যাঁ। সো ভাইয়া, যেটা হচ্ছে যে আমি তো অলরেডি সিলিকন ভ্যালিতে কাজ করছি এটা নিয়ে, বাট এটা যে ওরা সিলেক্ট করে নট বেসড অন যে স্টার্ট আপটা কোথায়, ওটা ওরা সিলেক্ট করে যে ওদের গোলের সাথে অ্যালাইন হচ্ছে কোন জিনিসটা, এবং কোন ফাউন্ডার, তারা ফাউন্ডার বেস অ্যালাইন করে। যে এটা বেসিক্যালি আমার মনে হয় যে সিলেকশনটা হয়েছে, এটাকে অ্যাজ আ ফাউন্ডার আমাকে সিলেক্ট করেছে তারা, যে ঠিক আছে এই ফাউন্ডারটা এই জিনিসটা নিয়ে কাজ করছেন, আমার মনে হয় এই জিনিসটা আমাদের জন্য ইন্টারেস্টিং। এবং এই কারণে যেমন তারা বিভিন্ন ফাউন্ডার সিলেক্ট করেছে, একজন দুজন আছে যারা আফ্রিকা থেকে সিলেক্ট হয়েছে, ইউরোপ থেকে সিলেক্ট হয়েছে, এশিয়া থেকে। Understood. সো এটার ইয়াটা হচ্ছে তাদের থিমের সাথে বা তাদের ওই মানে টাইমের। মোট কথা, দিস ইজ ইন্ডিভিজুয়াল লেভেল। রাইট। সো মানে এইভাবে। they found your, have you developed something from Bangladesh, মানে than Bangladesh what you have developed earlier? হুম, ওটা থেকে কি কোনো ইমপ্রুভ ভার্সন করেছো, বা ওখানে জি। কি কোনো কনসেপচুয়াল চেঞ্জ ছিল? জি। সেটা যদি একটু আমাদেরকে, হ্যাঁ। শিওর ভাইয়া। সো বাংলাদেশে যখন আমি করেছি তখন আমাদের জাস্ট আইডিয়া স্টেজে ছিল, ভেরি আর্লি। তখন জাস্ট আমাদের একটা আইডিয়া ছিল, একটা ওয়েবসাইট ছিল, অ্যান্ড উই জাস্ট হ্যাড, আমরা ওটা নিয়ে কাজ করছিলাম। আমরা কিছু ধরেন ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা হেল্প করবে, ধরেন কিছু ফাইন্যান্সিয়াল বুকস, ইনভেস্টিং এর উপর বুকস, সেগুলার কিছু সামারি আমরা করেছিলাম। বেসিক কিছু আর্টিকেলস লিখেছিলাম, যেখানে মানুষজন এসে পড়লো, শিখলো। এখন যেটা হয়েছে ভাইয়া, ইট হ্যাজ বিন ডেভেলপড কোয়াইট আ বিট, যেখানে আমরা এআই কে ইনক্লুড করেছি। লাইক ইটস ফুললি ইন্টিগ্রেটেড। আমাদের ওয়েবসাইটে কেউ যদি যায়, আপনি ফুললি, এটা এআই, মাল্টি মডেল এআই বলে যেটাকে, আপনার বিভিন্ন রকম কানেকশন আছে, যেখানে আপনি একটা জিনিস নিয়ে যদি সার্চ করেন, সাপোজ ফর এক্সাম্পল আপনাকে যদি ছোট করে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সাপোজ আপনি কিছু একটা বলেছেন রিগার্ডিং ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, বা কিছু একটা টিপস দিয়েছেন, সেটা যদি আমরা আমাদের একটা ওয়েবসাইটে ডেটাবেজে রাখি, যে কোনো কেউ যদি সার্চ করে জিনিসটা ওই রিলেটেড, সেটা আপনার সাথে টাই ব্যাক করবে যে মিস্টার আবিক এই কথাটা বলেছেন, হি ইজ আ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, বা উনি এই কথাগুলো বলেছেন। এবং আরো ফার্দার আর্টিকেলস রিলেটেড কি কি আছে সেগুলো আপনাকে দিয়ে দিবে। সো এখন আরো অনেক অ্যাডভান্স লেভেলে আছে আমাদের। প্লাস আমরা যেটা চেষ্টা করছি, যে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করছি, যে এখন ঠিক আছে আমি জানি, আমার নলেজ এনাফ আছে, আই ওয়ান্ট টু ডু সামথিং। আমাদের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বা আমাদের বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশনস গুলা আমরা প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মে, যাতে মানুষজন এখান থেকেও বসে ইনভেস্ট করতে পারে, আমেরিকা থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক। সাথে একটা পেমেন্ট প্ল্যাটফর্ম দিচ্ছি, যে এখান থেকে মানি ট্রান্সফারটাও যাতে ইজি হয়। সো ওভাবে ওটার উপর বেসিক্যালি এখন কাজ করছি। সো এটা ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর, আই থিঙ্ক, আমাদের ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি একটু এর ভিতরে আরেকটু আরেকটু জানতে চাই যে, উম, যে ইউ হ্যাভ স্টার্টেড উইথ অ্যান আইডিয়া, ওয়েবসাইটে গেল, এগুলো এগুলো হলো, দেন ইউ অ্যাপ্লাইড ফর সামথিং, সেখানেও হলো, আহ, তারপরে ইয়েতে এদের এখানে ইউ হ্যাভ ডেভেলপড এআই অ্যান্ড আদার থিংস। সো হোয়াট ইউ হ্যাভ প্রপোজ দেয়ার, দিস
মানে আমার ব্যাপার হচ্ছে এখানে কি কোনো চেঞ্জ হয়েছে ফ্রম ইওর আইডিয়া টু সিলিকন ভ্যালি Yes. টু ন্যাসডাক and or that no, your idea, basic idea, original idea was intact? এরকম কি, মানে এটা একটু যদি কারণ আমরা আমাদের যারা Sure, জেনারেশন আছে তাদেরকে দেখাতে চাই যে কিভাবে স্টেপ বাই স্টেপ, sure, sure, ভাইয়া। that So, as you said that it is not a matter of 1 year হুট করে করলাম করে ফেললাম, no, there is some planning and things like this. এই sure, জন্য আমি একটু জানতে চাচ্ছি। sure, ভাইয়া। এটা আমি হাইলাইট নিজেও করতে যাচ্ছি। আপনার ফার্স্ট যে আইডিয়াটা হবে এবং আপনার যে প্রোডাক্টটা হবে gonna be completely different অনেক ক্ষেত্রে, বিকজ আপনার যখন একটা আইডিয়া নিয়ে স্টার্ট করবেন যে কোনো এন্টারপ্রেনারের জার্নি, আপনার অনেকগুলো ফেইলিয়ার আসবে লাইফে। সো মানে একটার পর একটা ফেইলিয়ার আসতে থাকে যে এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, এই আইডিয়াটা এভাবে হচ্ছে না, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অথবা ইউ হ্যাভ টু অ্যাড সামথিং টু ইট। সো আমারও ওই স্টেজ দিয়ে গো থ্রু করতে হয়েছে যে বিভিন্ন রকম ট্রাই করেছি, বিভিন্ন রকম। এবং আমি যেটা বলি যে অন্টারপ্রেনার হতে হলে আপনার ফেইলিয়ার ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড বেসিক্যালি। মানে আপনার অনেক অনেক ফেইলিয়ার আসবে, অনেক কিছু আইডিয়াস কাজ করবে না, এবং সেটা আপনার অনেকভাবে চেঞ্জ করতে হবে। এবং এভরি টাইম ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে ইউ হ্যাভ টু লার্ন, যে কিছু একটা শিখতে আপনার অলওয়েজ মাইন্ডসেট রাখতে হবে যে ঠিক আছে, আমি আমার মেইন গোলটা মেবি একটা বড় গোল আছে যেটা সেম, সেটা ফিক্স থাকলো, বাট আপনার কিভাবে আপনি যাচ্ছেন ডেস্টিনেশনে অনেক সময় আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক এডিশন হবে, আপনার বিভিন্ন মেন্টরস আপনাকে গাইড করবে। সো ডেফিনেটলি ফার্স্ট যখন স্টার্ট করেন সেখান থেকে যখন আপনি এখন যে স্টেজে আছি, অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে আমাদের ইন দ্য মিন টাইম। হ্যাঁ, সো দ্যাট ইজ আ লার্নিং কার্ভ যেটা বলে। হ্যাঁ, দ্যাটস ট্রু। তার মানে ব্যাপার হচ্ছে যে কিন্তু ওই আইডিয়াটাই পরবর্তীতে আহ, সবার কাছে প্রযোজ্য হলো। So this idea is very more important uh, than any other thing, যদি আইডিয়াটা কাজে দেয়। তো আসলে আইডিয়াই সবচেয়ে বড় জিনিস পৃথিবীতে। আইডিয়া, এই জন্য আমাদের উচিত আসলে একটু ব্রেনটাকে খাটানো আইডিয়ার ব্যাপারে। তো আমাদের এখন মানে আমার যে এটা হচ্ছে যে ইউ টোল্ড আস দ্যাট ইউ আর ইন সুইডিশ এম্বাসি অ্যান্ড ইন ইউএন, রাইট? সো এটা কি পজিশন ছিল এখানে? সো ভাইয়া, ইউএন এ যখন আমি জয়েন করি জাস্ট আফটার মাই ইন্টার্নশিপ, তখন আমি অপারেশনস অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করি। যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, আই ওয়াজ অ্যান অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ফর দ্য অপারেশনস টিম। তারপর আমি লেবার মাইগ্রেশন টিমে কাজ করি কিছুদিন। সো দ্যাট ওয়াজ মোর অফ আ লাইক ভেরি হ্যান্ডস অন জব, যে আমাদের অনেক মাইগ্রেন্টস রিলেটেড, তখন লিবিয়া ওয়ার হতে থাকে। সো ওই টাইমে আমাদের অনেক আচ্ছা, এয়ারপোর্টে অনেক অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতে হয়। এরপরে যেটা হচ্ছে সুইডিশ এম্বাসিতে যখন কাজ করি, আই ওয়াজ ইন দ্য ভিসা এন্ড মাইগ্রেশন সেকশন। সো ওখানে আমাদের মোস্টলি আচ্ছা, ইউ উড হ্যাভ অ্যান আইডিয়া যে ভিসা সেকশন যেভাবে কাজ করে, উই ওয়ার ওয়ার্কিং ফর দ্যাট। রাইট। কিছুটা সেপারেটেড ফ্রম আদার্স। এবং ইউএস এম্বাসিও আমাদের সাথে এক্সটেন্সিভলি কাজ করে, তখন ইউএস এম্বাসি থেকে ট্রেনিং, উই গট সাম ট্রেনিং অ্যাজ ওয়েল, ফ্রড প্রিভেনশন, ভিসা চেকিং, এভরিথিং। সো ইউএস এম্বাসি ওয়াজ আ ইউএস এম্বাসির ইমিগ্রেশন সেকশন করে, মানে যেটাকে বলে সেকশন ছিল যেমন ভাইয়া, প্লাস আপনার আমাদের কনসুলার সেকশন। সেকশন, জি জি, ফ্রড প্রিভেনশন ইউনিট যেটা, সেটা ছিল পার্ট অফ দ্যাট। আচ্ছা, 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 ফ্রড প্রিভেন্ট। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এইটাও এখন নাসদাকে ইউর ইন, অ্যান্ড হোয়াটস ইউর মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, সরি, টু বাংলাদেশি জি। যারা টেক নিয়ে কাজ করছে হুম বা হুম। এন্টারপ্রেনিয়ার চিন্তা ভাবনা করছে, এদের কাছে মেসেজটা কি হবে? রাইট। ভাইয়া, এখানে আই উড সে দ্য বিগেস্ট থিং ইজ আমাদের উই হ্যাভ টু থিঙ্ক বিগার। আমরা ইউজুয়ালি যেটা করি যে আমরা বাংলাদেশের কনটেক্সটেই শুধু চিন্তা করি, এবং হয় আমরা চিন্তা করি আমাদের যে মাইন্ডসেটটা আছে সেটা হচ্ছে ইউজুয়ালি যে আমরা গ্রাজুয়েট করবো, গ্রাজুয়েট করে উইল গেট আ জব সামওয়্যার, লাইক একটা ব্যাংকিং সেক্টর, টেলকম, হোয়াট এভার, বাংলাদেশের যে, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল কমপ্লিটলি, বিকজ আমাদের ইকোসিস্টেমটা ওভাবে ডেভেলপ না যে স্টার্ট আপদেরকে ওভাবে নার্চার করবে, ওই জিনিসটা নাই। বা আমাদের ফ্যামিলিগতভাবে ইউজুয়ালি সাপোর্টটা থাকে না যখন ইনিশিয়ালি একটা স্টার্ট আপ দেওয়া লাগে। বাট আই উড সে যে আমাদের নেক্সট জেনারেশন শুড থিঙ্ক বিগার, এবং তাদের কোনো আইডিয়া নিয়ে যদি তাদের অনেক বেশি প্যাশন থাকে, দে শুড ট্রাই ইট। ফেল হলে ফেইলিয়ারকে ভয় পাওয়াটা উচিত হবে না। আমি যেটা বলবো যে ইউ শুড ট্রাই নিউ থিংস, এবং ফেল হলেও ইউ শুড লার্ন ফ্রম ইট অ্যান্ড দেন ট্রাই দ্য নেক্সট থিং। সো ওই জিনিসটা আই উড রিয়েলি এনকারেজ আমাদের নেক্সট জেনারেশন ইজ টু লার্ন। এবং ওয়ার্ল্ড অনেক ফাস্ট মুভ করছে, উই শুড মুভ ফাস্ট উইথ দেম। এবং যত ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া যায়, দে শুড ট্রাই ফর ইট। এবং
আমাদের যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলো ইউজ করা, যে বাংলাদেশের অনেক ট্যালেন্টেড পিপল আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাট আনফর্চুনেটলি আমাদের ওই নেটওয়ার্ক কানেকশনটা ওই লেভেলে নাই। সো আমাদের যদি ওভাবে করে কানেকশন বিল্ড করা যায় এবং উই কিপ দিস কানেকশন, এবং বেশি করে আমার যেটা টার্গেট যে আমাদের বাংলাদেশি ফাউন্ডার্সদেরকে নিয়ে আসা সিলিকন ভ্যালিতে, এই যে এক্সপোজারটা আমি পেয়েছি এটা যাতে আরো ফাউন্ডার্সরা পেতে পারে। ব্যাপার হচ্ছে যে ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট হাউ পিপল ক্যান ডু দিস থিংস, কিভাবে আগাতে পারে, কিভাবে যেতে পারে, কিন্তু তারপরেও মেন্টরশিপ লাগে। ডু ইউ হ্যাভ এনিথিং যে যেভাবে এরকম কোনো কিছু কি প্ল্যান আছে কিনা, বা কোনোভাবে আমাদের যারা দেশি ছেলেরা আছে, ছেলে মেয়েরা, তারা কি কোনোভাবে যোগাযোগ করতে পারে বা কোনো মেন্টরিং শিপে ঢুকতে পারে কিনা? এখনো কি ইউ আর ইন দ্যাট স্ট্যাটাস অর সিচুয়েশন? এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলো। আর অ্যানাদার থিং হচ্ছে যে ন্যাসড্যাকের যেই এখনকার যেই প্রজেক্টটা, সেটা কিভাবে কাজ করছে, কতদিন ধরে আছে বা কতদিন ধরে চলবে, বা ওইটার আসল রেজাল্টটা কি হবে, এগুলো দিয়ে যদি আমাদেরকে একটু আলোকিত করো, উইল বি গ্রেটফুল। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল, আমি যেটা কন্টিনিউ করার চেষ্টা করছি বলে সেটা হচ্ছে যে আম, যে কোনো কেউ যদি শিখতে চায় জিনিসটা, এখন ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম শেখার জন্য। কারণ সিন্স উই হ্যাভ এআই, আমাদের সবার মোবাইল ফোন আছে। আমরা যে কোনো কিছু নিয়ে, যে কোনো ইনফরমেশন ভেরিফিকেশন বা যে কোনো কিছু যদি শিখতে চাই, উই হ্যাভ দ্য টুলস আমাদের হাতে, যেটা এখানে সিলিকন ভ্যালিতে বলে যে এআই ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার। তো এখন যে কোনো কর্নারে, বাংলাদেশে একটা কর্নারে একটা ছেলে বা মেয়েও অনেক কিছু শিখতে পারবে। 100% হয়তো বা ইনফরমেশন কারেক্ট হবে না সব সময়, ভুল হবে, এআই এখনো মিস্টেক করছে অনেক কিছুতে, বাট একটা টুল আছে হাতে আপনার, যে আপনি চাইলে কিন্তু শিখতে পারবেন। এবং আমরা যেটা করেছি আমাদের প্ল্যাটফর্মে ইনভেস্টর বিডিতে, যে আমরা কিন্তু বাংলাও রেখেছি, যে কেউ আমাদের দেশে অফকোর্স সবাই তো আর ইংলিশ বলতে পারবে না। সো যারা বাংলায় শিখতে চায়, এই সব আনসার গুলা কিন্তু বাংলায় দিবে আমাদের যে এআইটা প্রোগ্রাম করা হয়েছে। সো ইনফ্যাক্ট ফিউচারে যেটা যাচ্ছে আমরা, যে ভয়েস দিতে, যে যারা ইভেন টাইপ করতে পারে না তারা যাতে জাস্ট কনভারসেশন করতে পারে, যে আমি আপনি যেভাবে কথা বলছি, হুম। এআই তখন এই বাংলায় অ্যান্সার দিবে। সো যাতে সে শিখতে পারে, সে অ্যাটলিস্ট বেসিকটা জানতে পারে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল গোলস, যে সবার হাতে হাতে বা তাদেরকে অ্যাক্সেস, যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই অ্যাক্সেসটা প্রোভাইড করা। যেমন আমার রিসেন্ট যে নিউজগুলা কিছু নিউজ মিডিয়া কভার করেছে, বেশিরভাগই দেখলাম যে ইংলিশ নিউজ মিডিয়া। বাংলায় নিউজ মিডিয়াতে আমি দেখিনি, আমার চোখে পড়েনি। সো আমার মনে হয় যে বাংলার আমাদের বেশিরভাগ রিডার্সই প্রবলি বেঙ্গলি বা বাংলা পড়ে। সো ওইসব জায়গায় আমাদের মেবি আরেকটু দরকার, যে অ্যাক্সেস দরকার, যে ওদেরকেও আমরা যাতে নিয়ে আসতে পারি এখানে। তো যেটা অনেক সময় হয় যে যারা ইংলিশ একটু উইক, তারা মেবি মনে করে যে মানে তাদের জন্য এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। ইংলিশটা যদিও চ্যালেঞ্জিং, বাট এখানে অনেক গ্লোবাল ফাউন্ডার্স আছে আমি দেখেছি, যারা ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ, তাদের অত স্ট্রং না তারা হয়তো ইংলিশে, কিন্তু তারা কিন্তু ট্যালেন্ট আছে দেখে দে আর বিং রিওয়ার্ডেড, এখানে তাদেরকে আনা হচ্ছে। So আমার মনে হয় যে বাংলাদেশি আমাদের যে ট্যালেন্ট আছে, উই হ্যাভ আ লট অফ ট্যালেন্টেড পিপল, ইয়াং পিপল স্পেশালি। এদেরকে আমরা যদি নার্চার করতে পারি, দে আর কেপেবল অফ অ্যামেজিং অ্যামেজিং থিংস। এবং আমি প্রায় নিউজে দেখি যে স্টুডেন্টরা অনেক কিছু করছে, একটা ইলেকট্রিক কার বানিয়েছে রিসেন্টলি দেখলাম, একটা গ্রুপ অফ হুম হুম। অ্যামেজিংলি ট্যালেন্টেড। তো আমার মনে হয় যে এদেরকে জাস্ট আমরা যদি নার্চার করতে পারি। সো আমি যেটা রিকোয়েস্ট করবো, যে স্টুডেন্ট যারা আছে তারা দে শুড টক টু দেয়ার ইউনিভার্সিটি। তাদের ইউনিভার্সিটির বিভিন্ন সেকশন থাকে যারা এটা সাপোর্ট করে, যেমন এনএসইউতে, এনএসইউর একটা স্টার্ট আপ উইং আছে, স্টার্ট আপ স্নেক্স নামে। সেটার সাথে আমরা ক্লোজলি কাজ করি, স্টার্ট আপ গ্রাইন্ড থেকে, বিইং আ গ্লোবাল অর্গানাইজেশন আমরা ক্লোজলি কাজ করি। এবং যে ফাউন্ডার্সরা এই ধরনের জিনিস ইন্টারেস্টেড বা শিখতে চায়, টেকনোলজি, এআই, তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং আমার গোল থাকে সবসময়, যে আমি বলে আসছি যে নেক্সট ইয়ার আমরা যাতে অ্যাটলিস্ট আমাদের একটা বড় কনফারেন্স হয়, 5,000+ পিপল, সব বিগ টেক সবাই আসে। তো আমি চাচ্ছি নেক্সট ইয়ার যাতে আমরা অ্যাটলিস্ট 5 ফাউন্ডার্স নিয়ে আসতে পারি বাংলাদেশ থেকে। এগেন ওখানে ইউএস এর ও, ভিসা একটা ইস্যু থাকে, যে আমাদের দেশের স্টুডেন্টরা সামনে ভিসা পায় না বা কনফারেন্সে ভিসা পায় না। সেটাও যদি আমরা একটু এনশিওর করে, ট্যালেন্টেড যারা আছে তাদেরকে যদি আনতে পারি, তাদের জন্য একটা হিউজ এক্সপোজার বিং ইন সিলিকন ভ্যালি। তারা আমি পার্সোনালি আমি তাকে অনেক কিছু অর্গানাইজ করে দিতে পারবো, ট্যুর, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, গুগল অফিস আমরা নিজেরা ভিজিট করি রেগুলার, ফেসবুকের মেটা অফিস। সো অনেক অপশনস আছে। সো ইউনিভার্সিটির যে ক্লাবগুলো আছে, ক্লাব
এবং সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি যে স্টার্ট আপ উইংটা আছে, আইইউবি তেও আছে আমি জানি, সিন্স আমি কানেক্টেড প্রাইভেট ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সো এই জায়গাগুলো দে শুড কানেক্ট, নাম্বার ওয়ান। এখান থেকে ফানেল আপ করে আমরা তাদেরকে নিয়ে আসতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তারা যদি এটাতে স্টিল শিখতে চায়, যেটা বললাম যে এআই টুলস আছে ইউজ করতে পারে, যে বিভিন্ন বুকস আছে এটার উপর তারা পড়তে পারে। তারা যদি বই পড়ার স্বভাবভাবে নাও থাকে, বইয়ের সামারি পাওয়া যায়, ইউটিউবে পাইতে পারবেন। আপনি যদি এআই কে বলেন, চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে সামারাইজ করে দাও এই বইয়ের কি পয়েন্টস, সেটা সামারাইজ করে দিবে। সো আপনার কাছে এখন অনেক টুলস আছে। সো উই শুড নট এখন, এখন আর এটা বলা ঠিক না যে আমাদের কাছে ওই লেভেলের অ্যাক্সেসটা নাই, আছে বাট আমাদের ইউজ করতে জানতে হবে। আর ন্যাসডাকের প্রোগ্রামের ব্যাপারে ভাইয়া যেটা বললেন যে কিভাবে নেক্সট স্টেপ, সো ন্যাসডাকের প্রোগ্রামের একটা বড় পার্ট হচ্ছে যে আমাদেরকে যে 10 জনকে 11 জনকে মনে হয় সিলেক্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের একটা গোল দিয়েছে, এটা একটা মাইলস্টোন রিচ করতে হবে। এবং ওই মাইলস্টোনটা আমাদেরকে বলে দিতে হয় আগে থেকে যে আচ্ছা ঠিক আছে, নেক্সট আমাদের তো 3 মান্থসের প্রোগ্রাম, আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আমরা কি করতে চাচ্ছি। সো আমি যেটা বলেছি, আমার পার্সোনাল গোল হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্ল্যাটফর্মটাকে অনেক স্ট্রং করা এবং রিয়েল আরো ইউজার্স নিয়ে আসা। তো তারা যাতে প্রোগ্রাম থেকে কিছু বেনিফিট ইউজ করতে পারে। যেমন আমার পার্সোনাল বিলিভ হচ্ছে একটা অন্টারপ্রেনারের মেইন কাজ হচ্ছে টু সলভ আ প্রবলেম, একটা প্রবলেম, বড় প্রবলেমকে আইডেন্টিফাই করা অ্যান্ড টু সলভ দ্যাট প্রবলেম, টু বি ইউজফুল বেসিক্যালি, আর কিছুই না। সো ওই জিনিসটা কিভাবে আমার আমার করতে পারে। So আমি যেটা দেখছি যে আমাদের দেশের জন্য যদি আমি টার্গেট করি, আমাদের দেশে যেটা পার্সোনালি আমার টার্গেট, যে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল লিটারেসি এত বড় একটা গ্যাপ, এই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করতে পারি। সো আমি ওই টুলস গুলা দিব, বাংলায় দিব, ইংলিশেও দিব। সো মানুষ, ছেলেপেলে যাতে শিখতে পারে, শিখে দেন নেক্সট অপশন আমরা তাদেরকে দিব, ঠিক আছে, ওয়ান্স ইউ লার্ন ইট ইউ কাম আপ। সো আমাদের একটা বড় নেক্সট 3 মান্থস এর প্ল্যান হচ্ছে টু ডিজাইন দ্য হোল মার্কেটিং ক্যাম্পেইন। আমরা কিভাবে এআই ইউজ করছি ওই জিনিসগুলো হাইলাইট করা, মার্কেটিং কি কি টুলস ইউজ করছি, স্ট্র্যাটেজি ইউজ করছি। এবং আমাদের 2টা মেন্টর অ্যাসাইন করে দিয়েছে আমাদেরকে, আরো ফিউচারে মেন্টর দিবে যারা সিলিকন ভ্যালি বেসড এবং নিউ ইয়র্কে বেসড। তারা এসে আমাদের সাথে কথা বলবে এবং আমরা কিছু ফাইন্যান্সিয়াল এক্সপার্টস, ন্যাসড্যাকের তো অনেক ফাইন্যান্সিয়াল এক্সপার্টস আছে, ইনভেস্টমেন্টস এক্সপার্টস আছে, তাদের সাথে আমাদেরকে মিটিং করিয়ে দিবে। সো তারা কি টিপস দেয় বা তারা কি রেকমেন্ডেশন দেয় ইন অর্ডার ফর, ধরেন একটা সাধারণ আমাদের, কিভাবে আমরা শিখতে পারি তাদের থেকে, যে কিভাবে তারা কি টুলস গুলো ইউজ করতে পারে, সেটা নিয়ে আমরা একটা পুরা কোর্স বা পুরা একটা প্রোগ্রাম ডিজাইন করা, সেই জিনিসটা হচ্ছে আমাদের গোল। আচ্ছা, ইউ টোল্ড যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর সাথে দু একটা ইউনিভার্সিটির সাথে ইউর ওয়ার্কিং যোগাযোগ আছে, বিকজ ইউ আর ফ্রম এনএসইউ, সো এটা তো খুব স্বাভাবিক, ওখান থেকেই তো তৈরি, ওখানে যা সাথে কানেকশন থাকবেই। তো have you seen any interest from your students of NSU at least, জি। যে কারা কারা তাদের মানে তাদের এই রেজাল্ট বা ইম্প্যাক্টটা বা তারা কিভাবে নিচ্ছে বা কিভাবে যোগাযোগ হচ্ছে বা কি করছে, তাদের ভিতর থেকে কি কেউ এগিয়ে আসছে বা পারছে, রাইট। এটা যদি আমাদের একটু হাইলাইট করো। 100% ভাইয়া। সো আমি খুবই পজিটিভ রেসপন্স পেয়েছি এনএসইউ থেকে, স্পেশালি আফটার এই নিউজটা। আমাকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, অনেক মেসেজেস এসেছে, এবং এখানকার বেশিরভাগ স্টুডেন্টসরাই এনএসইউ বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি পেয়েছি। লিঙ্কডইনে অনেক রিকোয়েস্ট এসেছে এবং তারা পার্সোনালি আমাকে মেসেজ করে বলেছে যে ভাইয়া আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দিস, বা আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি। কিছু ফাউন্ডার্সও আছে যারা আমাকে মেসেজ করেছে যে ভাইয়া আমার এই স্টার্ট আপটা নিয়ে আমি কাজ করছি, আপনি কি কিছু রেকমেন্ডেশন দিবেন নাকি। আই ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্যাট, যে আমাদের এই ছেলেপেলেরা, যেটা আমি, আমাদেরকে হয়তো বা ট্রাই করার অপশন ছিল না বা আমরা চিন্তা করি নাই, আমরা কিন্তু এনএসসি থেকে পাশ করেই সবার আগে চাকরি বা একটা লাইক বড় হুম। অর্গানাইজেশনে ঢোকাটাই টার্গেট, যেটা আমাদের ফ্যামিলি মনে করে। বাট আই থিঙ্ক আজকালকার ছেলেমেলে, কিছু ছেলেপেলে আছে যাদের এই সাহসটা আছে, এবং এটা থাকা খুবই জরুরি। এন্টারপ্রেনারশিপ ইজ নট ফর এভরিওয়ান, এটা একটা ট্রুথ। এটা বেশিরভাগ লাইক স্টার্ট আপস ফেল করে, 10টার মধ্যে 8টাই ফেল করে আনফরচুনেটলি, এবং ভেরি আচ্ছা। ভেরি ডিফিকাল্ট এই পাথটা যারা চুজ করে। সো এটা সবার জন্য না 100%, বাট যারা আছে, যারা চুজ করে, হু আর ব্রেভ এনাফ, তারা পারসিস্ট করতে পারে, দে ক্যান ডু রিয়েলি বিগ থিংস। তো আমার মনে হয় যে ওই স্মল পার্সেন্টেজটাকে যদি আমরা একটু নার্চার করতে পারি বাংলাদেশ থেকে, দের ইজ আ বিগ পসিবিলিটি যে আমাদের দেশের অনেক স্টার্ট আপস একসময় অনেক গ্লোবাল স্টার্ট আপস হতে পারবে। সো ওই জিনিসটা ভাইয়া, আই আই রিয়েলি ফিল এটা ইজ আ পসিবিলিটি ফর আস। সো ক্যান ইউ, আমি জানি ইট মে নট বি পসিবল, বাট স্টিল ইফ ইউ থিঙ্ক, যে একটা জেনারেল আইডিয়া, যে কি ধরনের আইডিয়া এখনকার স্টুডেন্টরা জেনারেট করে জেনারেলি আর কি, যে যেটার একটা ভ্যালু বা ইম্পর্টেন্স ওয়ার্ল্ডে থাকতে পারে বা আমাদের দেশে থাকতে পারে,
এটা একটু যদি আমাদেরকে মানে একটা আইডিয়া, নট দ্যাট যে এটা করেছে বা এরকম স্পেসিফিক কিছু না, হুম। বাট একটা সেক্টর ওয়াইজ যদি আমরা একটা আইডিয়া পাই তাহলে অনেকে হয়তো মনে করবে যে আচ্ছা তাহলে ওই জায়গাটা আমরা একটু দেখি। 100% ভাই, যেমন আমাদের এখানে যেটা দেখছি আমি, যে আমাদের এখানে হিউজ অ্যামাউন্ট অফ এমফাসিস ইজ গিভেন অন বায়োটেক, বায়োটেক অ্যান্ড রোবোটিক্স। সো আপনার যেটা হচ্ছে বায়োটেক, হেলথ টেক, এদিকে অনেক ফোকাস আছে। যে আমাদের টিম ড্রাইভার নিজেই বলেন যে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট অন দ্য ফার্মা, বিগ ফার্মা যেটা বলে, এবং আমরা মেডিসিন খাচ্ছি জাস্ট টু স্টে অ্যালাইভ, বাট আমরা কিওর করার দিকে ফোকাস করছি না। আমরা কিভাবে জাস্ট সার্ভাইভ করতে পারি মেডিসিনকে ওদিকে ফোকাস করছি। সো উই শুড পুট আওয়ার ফোকাস অন দ্য কিওর, যে এই একবারেই আমরা এরাডিকেট করি সোর্স থেকে জিনিসটাকে। সো ইউ আর টকিং অ্যাবাউট দিস ফ্যাক্টরস লাইক বায়োটেক অ্যান্ড আইটি অ্যান্ড, সো এইগুলোতে কি বেশি ইয়ে আসছে, ইন্টারেস্ট আসছে, বা এই জিনিসগুলো ছাড়াও কি আর কিছু আছে? Sure. ভাইয়া, যেটা দেখছি যে রোবোটিক্স আর বায়োটেক এদিকে অনেক ইন্টারেস্ট, কারণ আপনার ফিউচারে যেটা চেষ্টা করা হচ্ছে বা যেটা গোল ইজ আমাদের যে বেসিক টাস্কগুলো বা অনেক ডেঞ্জারাস যে টাস্কগুলো, এগুলো আমরা রোবটসকে দিয়ে দিতে পারি যাতে। সো যেমন বেসিক টাস্ক বলতে যে ধরেন লন্ড্রি করা, ফোল্ড করা, আপনার বেসিক কিছু ধরেন কনস্ট্রাকশনের কিছু জায়গায় কিছু কাজ আছে যেটা রিস্কি বেশি হিউম্যানের জন্য, অনেক হাইট অপারেট করা, সেগুলা হয়তো বা রোবটস দিয়ে কাজ করা হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে টেসলা, যেটা অপটিমাস, যে রোবটটা দিয়ে কাজ করে বিভিন্ন রকম ফাংশন, এবং খুব ড্রাস্টিক্যালি মুভ করছে উপরের দিকে, মানে খুব ফাস্ট। এখন অনেক সময় রোবট গুলো, ইনফ্যাক্ট কিছু রোবটস আছে যেগুলো হিউম্যানের স্পিডে চলতে পারে বা ইভেন ফাস্টার। সিলিকন ভ্যালিতে রিসেন্টলি একটা হয়েছে যে রোবট বক্সিং হয়েছে, যে আপনি ওই যে ভিআর হেডসেট, যেটা একটা হেডসেট পরে আপনি মুভ করবেন, রোবটটা আপনার বডি মুভমেন্ট কপি করতে পারবে এবং আপনি ওভাবে মুভ করবেন। সো আরো আছে, যেমন আপনি ফিউচারে রোবটিক আর্ম, যার ধরেন ডিসেবল, তার হাত নেই বা পা নেই, সেখানে আপনি রোবটিক আর্ম বা লেগ বসিয়ে দিলে সে হাঁটতে পারছে। সো এটা অনেকটা হেলথের সাথে ক্রস ওভার আছে। সো দিস ইজ আ বিগ থিং। এবং বায়োটেকে যেটা আছে যে আমরা অনেক ডিজিজ, যেটা আমরা যাচ্ছি যে ইনস্টেড অফ জাস্ট ট্রিটিং দ্য ডিজিজ, এটাকে কিওর করতে পারে। সো সেদিকে যাতে ফোকাস, এই দুটো আছে ফোকাস। আরো আছে যেমন আজকাল সবকিছু বেশিরভাগ নাই। একটু 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 ইন্টারাপ্ট করি। এই যে রোবোটিক্স, আই নো দ্যাট আই ওয়ার্ক ফর জার্মান ইউনিভার্সিটি, জি। রাইনবল ইউনিভার্সিটি রাদার। তো হুম। দ্যাট ইজ এন ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি। জার্মানিতে আগে ছিল না ইংলিশ। তো হুম। ওইখানে দেখেছি যে দে আস্ক ফর স্টুডেন্টস ফর রোবোটিক ডিপার্টমেন্ট। তো বাংলাদেশে কি এরকম আছে? আমি জানি বুয়েটে হয়তো কিছু এরা শখের বশত বা যেটাকে বলে আহ, নিজের থেকে করে, কিন্তু আমি তো, আমার জানা মতে তো রোবোটিক কোনো ডিপার্টমেন্ট নাই, বা এনএসইউ বা অন্য জায়গায় কি আছে কিনা। জি ভাই, আমার জানা মতেও সেম, যে মোস্টলি লাইকলি যেটা হয় যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তারা বিভিন্ন, মেবি তারা কোনো একটা কম্পিটিশনে যায় বা রোবোটিক, নাসা রোভার, ইউজুয়ালি সবসময় আমি দেখি বাংলাদেশের টিম কিন্তু খুব ভালো করে। সো আই থিঙ্ক হুম। আমাদের একটা ইন্টার ইউনিভার্সিটি কনসোর্টিয়াম টু সে যদি ফর্ম করা যায়, যেখানে রোবোটিক্স ফোকাস থাকবে, যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসে তারা শোকেস করবে তাদের ইনভেনশন বা ইনোভেশন, ওটাকে যদি আমরা নার্চার করতে পারি, আই থিঙ্ক আমাদের হিউজ ট্যালেন্ট আছে যেটাকে আমরা নার্চার করে, যেটাকে উই ক্যান টেক টু দ্য নেক্সট লেভেল। সো এটা একটা বড় ফ্যাক্টর। এবং বিভিন্ন ইউনিভার্সিটি, স্পেশালি প্রাইভেট অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং ফোকাস ইউনিভার্সিটিস, তারা শুড ফোকাস অন দিস। তাদের একটা বড় সেগমেন্ট, তাদের এটা ফোকাস থাকা উচিত। থাকলে তারা দে ক্যান ডু রিলি ওয়েল, আই থিঙ্ক, ইন দ্য নেক্সট 5 to 10 years। বায়োটেকনোলজি যে জিনিসটা, সেটা হয়তো আমাদের দেশে কোনো কোনো ডিপার্টমেন্টে আছে। হুম। হুম। ইউনিভার্সিটি গুলাতে বিভিন্ন ধরনের সাব সেক্টর আছে, যেমন হুম। ফার্মাসি আছে, মাইক্রোবায়োলজি আছে, বিভিন্ন ধরনের আরো আহ, ইয়েগুলো, ডিসিপ্লিন গুলো আছে। কিন্তু ওইখানেও কি বায়োটেক বলে কিছু আছে? হ্যাঁ, ওই লেভেলে আমাদের দেশে আনফরচুনেটলি এখনো নেই। আহ, যে লেভেলে ধরেন এখানে কাজ করছে, বাট যেটা আমার মনে হয় যে আমাদের যেহেতু মেডিকেল সায়েন্সের স্টুডেন্টসরা, তাদের মধ্যে যে তাদের সাথে যদি টেকনোলজি, তাদেরকে ওই ধরনের একটা এক্সপোজার দেওয়া হয়, আই থিঙ্ক মেনি অফ দেম তারা এই ধরনের কাজ করবে। বিকজ এখানে আমি দেখি ল্যাটিন আমেরিকা থেকে অনেক ফাউন্ডার্স আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু মেডিকেল সায়েন্স। সো তারা মেডিকেল সায়েন্স পড়েছে, বাট বায়োলজি পড়েছে,
তারা এখন ধরেন এখানে এসে তারা স্টেম সেল রিসার্চ বা এটাকে কিভাবে টেক এআই দিয়ে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেটা তারা নিয়ে কাজ করছে। সো আই থিঙ্ক এই ধরনের জিনিসগুলো আমরা যদি ওই যে হাব যেটা বললাম, যে আমরা যে একটা হাব ক্রিয়েট করতে পারি যেখানে এই সিলিকন ভ্যালিতে খুব ইজি এখানে মিট করা, আমি যে কোনো একটা জায়গায় গেলাম, একটা হাবে গেলাম, আমি কিন্তু ফাউন্ডার্স, আমি ধরেন ফিনটেক ফোকাস, আমার যেটা ফাইন্যান্সিয়াল টেকনোলজি, আমি ধরেন চাইলেই আমি বিভিন্ন ফিনটেক ফাউন্ডারদের সাথে বসে কথা বলতে পারি, আইডিয়া এক্সচেঞ্জ করতে পারি। সেম যদি আমরা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বা অ্যাটলিস্ট ইয়ারলি একটা বড় সামিট অর্গানাইজ করলাম, যে ঠিক আছে একটা রোবোটিক্স সেকশন থাকলো, একটা বায়োটেক সেকশন, একটা ফিনটেক সেকশন, এভাবে করে যদি করতে পারি তখন কিন্তু উই ক্যান ব্রিং আ লট অফ পিপল টুগেদার, ফাউন্ডার্সদেরকে আমরা নিয়ে আসতে পারবো। এখানে কিছু সাপোর্ট দরকার, ইউনিভার্সিটি সাপোর্ট, স্পন্সর্স দরকার, কিছু কিছু কোম্পানিজ যদি এগিয়ে আসে, আই থিঙ্ক এটা করা পসিবল। এবং অফকোর্স প্রমিনেন্ট জার্নালিস্ট আপনারা যদি সাপোর্ট দেন উইথ নিউজ অ্যান্ড মিডিয়া, আই থিঙ্ক ডেফিনেটলি পসিবল। না, কিন্তু এখানে তো একটা প্রসেসের ব্যাপার থাকে, এডুকেশন মিনিস্ট্রি থাকে। তো এদের সাথে কি কোনো কন্ট্রাক্টের কোনো সুযোগ বা এদের ব্যাপারে কি আমরা আশাবাদী হতে পারি, নাকি সেই ব্যুরোক্রেসি বা না এটা হবে না, এটা পারবো না, বা আহ, কেউই ওইভাবে আগাবে না এরকম? কারণ আহ, ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ডে তো এগুলো নিয়েই এখন কাজ চলছে। এবং আমি যেটা বললাম যে জার্মান ইউনিভার্সিটি, তারা রোবোটিক্স একটা ডিপার্টমেন্টই আছে, নিশ্চয়ই বায়োটেক ডিপার্টমেন্টও আছে। তো এই জিনিসগুলো বাংলাদেশে করতে গেলে কি প্রসেসটা উই কুড ফলো? জি হ্যাঁ, এটা পার্সোনালি আমি যদি বলি, যে আমাদের পলিটিক্যাল চ্যালেঞ্জেস অনেক বেশি, যেটা আমি দেখছি। কারেন্ট সিচুয়েশন নিয়ে তো আপনি আমার থেকে অনেক বেটার জানবেন, বাট আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সব পার্টির অ্যাটলিস্ট একটা জিনিসে এগ্রি করা উচিত যে আমরা বাংলাদেশকে এখান থেকে এখানে নিতে চাই। এখন এক পার্টি বলতে পারে যে আমি এভাবে নিব, আরেক পার্টি বলবে আমি এভাবে নিব, ফাইন, বাট অ্যাটলিস্ট ওই পেট্রিয়টিজমটা থাকা উচিত যে ঠিক আছে, আমি আই ওয়ান্ট বাংলাদেশ টু গো ফরওয়ার্ড, এবং বাংলাদেশকে আমরা আরো উপরে নিয়ে যেতে চাই। আনফর্চুনেটলি আমার, আমি জানি না, আমার মেবি নলেজের গ্যাপ থাকতে পারে, বাট আমি এখন ওই জিনিসটা দেখছি না আমাদের দেশে সো ফার। মানে আই মাইট বি রং, বিকজ আমি দেশের বাইরে আছি কিছু কিছু দিন ধরে, 1 বছর 1.5 বছর ধরে। না, ইউ আর নট রং, ইউ আর মানে পারফেক্টলি অল রাইট। দি পয়েন্ট হচ্ছে যে আমাদের এখান থেকে মানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টররা যেতে চায়, হুম, এন্টারপ্রেনিয়ররা যেতে চায়, তারা কাজ করতে চায়। কিন্তু ওইখানে দেখেছি যে ওইখান থেকে একটা বাধা পায়। বাধাটা করাপশন লেভেলে মেইনলি হয়, যে আমার ইন্টারেস্ট কি। তো ওই বাধাটা যখন হয় তখন ন্যাচারালি থেমে যায় আর কি লোকজন। তো ওখানে আর যাওয়া হয় না, এটা একটা বাধা। দ্বিতীয় বাধা হচ্ছে আমাদের ব্যুরোক্রেটিক প্রসেস, সেটাও একটা বাধা। যেমন রিসেন্টলি আমরা দেখলাম বিডা চেয়ারম্যান ওয়াজ টেলিং দ্যাট এক একজন এক এক জিনিস করছে, কোনো ওই যে হাব যেটা ইউ টোল্ড অ্যাবাউট এরকম কিছু নাই। তো আর আরেকটা বাধা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের যেই বাজেট অ্যালোকেশন, এগুলো বাধা আছে। কিন্তু যাই হোক, সব বাধা ডিঙিয়েই তো আমরা যারা প্রাইভেট লেভেলে কাজ করছি, সব বাধা ডিঙিয়েই কাজ করা হচ্ছে। যেমন ইউ টোল্ড অ্যাবাউট দ্যাট ওয়ান ওয়ান গাই বিল্ড এ কার, ইলেকট্রিক কার। তারপরে আমরা দেখেছি প্লেন বানিয়ে সেটা উড়ে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে জি। ইউটিউবে এগুলো সব কিন্তু সরকার এখানে কি করছে আমি জানি যে, যদি এটা পলিটিক্যালি অনেকে ভাববে, বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট যে তারেক রহমান বলেছে যে একজন যে টেকনোলজিক্যালি একটা জিনিস তৈরি করেছে তাকে হেল্প করার জন্য। সো এটা ইন্ডিভিজুয়াল ওয়ান লেভেল। But I know that Dr. Yunus also want or already started an university where এই স্টার্টআপ মডেলে করার চেষ্টা করছে, যে এখানে কোনো পড়াশোনার কিছু নাই, এখানে কেউ যদি আইডিয়া নিয়ে আসে সেটাকে আমরা ডেভেলপ করে। তো এদের সাথে কি কোনো কানেকশন বা এগুলো করার চিন্তা আছে? বা যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আজকে আছেন কালকে থাকবেন না, কিন্তু ওনার প্রতিষ্ঠানগুলো তো থাকবে, রাইট। বা উনি নিজেও তো থাকবেন। জি। ওনার কাছে অ্যাপ্রোচ করার বা কিছু, উনি তো অবশ্যই এগুলো মানে এনকারেজ করেন এবং করছেনও এট হুম, দ্য সেম টাইম। বাট নেক্সট গভর্নমেন্ট কি করবে আমরা জানি না, বাট নেক্সট গভর্নমেন্ট কে হবে কিভাবে করবে আমরা জানি না, বাট হোপফুলি করবে। করা উচিত। এখন তো চেঞ্জ হয়ে গেছে, ইয়াং জেনারেশনের একটা রেভলিউশন হয়েছে। সো উই শুড থিঙ্ক ফর দেম। অ্যান্ড এখন ওয়ার্ল্ড যেখানে এগিয়ে যাচ্ছে, টেকনোলজি ছাড়া তো চিন্তা করা যায় না। আমরা তো টেকনোলজিতে এত পিছিয়ে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক কম। তোমাদের মতো যারা কিছু খুবই একজন দুইজন আহ, এখানে এই লেভেলে
চেষ্টা করছে। আর কি বাংলাদেশের আর কেউ কি এরকম এন্টারপ্রেনার, যেমন আমরা জানি যে সালমান ফাউন্ডেশন যে একটা যে এডুকেশন নিয়ে শুরু করলো, একটা অনলাইন এডুকেশন, ফ্রি এডুকেশন ফর স্কুল স্টুডেন্টস। তো এরকম কি আর কেউ কিছু করছে? আম শিওর ভাইয়া, যেখানে আমি আমি কিছু সামটাইমস আমার চোখে পড়ে। ফার্স্ট অফ অল, ডক্টর ইউনূস স্যারের কথা বলি, যে আই ডিড মাই ইন্টার্নশিপ গ্রামীণ ব্যাংকে, তখন আমার আই মেট হিম। আমার Right. হিজ কোর্স আ ভিশনারি। তার হয়তোবা অনেক ইচ্ছা আছে বা অনেক সে অনেক চেষ্টা করছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের ওই গ্রাউন্ড লেভেলটা মনে হয় এখনো ওইভাবে মানে প্রিপেয়ার্ড না ইন অর্ডার টু ডু ইট। এবং ওনারও মেবি একটা পয়েন্টের পর উনি হয়তো বা থাকতে পারছেন না অফিসিয়াল ক্যাপাসিটিতে। বাট আই উড এক্সপেক্ট যে যারা আছে তার আন্ডারে কাজ করছে তারা দে শুড বি মোর প্রোঅ্যাক্টিভ, আর একটু তারা প্রোঅ্যাক্টিভলি যদি এই জিনিসগুলো ফর্ম করে। কাজ করাপশন বিউরোক্রাসিটা থাকবেই আমাদের, স্পেশালি আমাদের মতন একটা দেশে। সো এরপরও মানে এত ফেসিলিটিস, মানে আমাদের অ্যাক্সেস এখন আছে যে চাইলেই অনেক কিছু করা পসিবল। এবং আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম অ্যাজ ওয়েল, যে আপনারা যদি চান ইউ ক্যান ব্রিং আ ডেলিগেশন সিলিকন ভ্যালিতে নিয়ে আসেন এখানে। আই উড, মানে আমি সবকিছু ব্যবস্থা করে দিতে পারবো, ফ্যাসিলিটেশন। আপনারা আসেন, দেখে যান, ইউ ডিসকাস। বাট ওই যে জেনে গেন, আপনি যেটা পারফেক্টলি বললেন যে পার্সোনাল গেইনটা নিয়ে অনেক বেশি ফোকাস, যে আমার কি গেইন আছে, হোয়াট ডু আই গেইন। সো দেশের গেইনের থেকে পার্সোনাল গেইন অবভিয়াসলি ঠিক আছে বেশি থাকতেই পারে মানুষের, বাট লিস্ট ইউ শুড কেয়ার অ্যাবাউট দ্য কান্ট্রি, যে ঠিক আছে কিছু করি দেশের জন্য। মানে উই ক্যান, দিস ইজ দ্য টাইম। এখনই যদি আমরা না করি, এখন আমাদের মানে ইট ক্যান বি সো ইজি। ইউনুসের যে কানেকশনস এন্ড এভরিথিং উইথ দ্য ওয়ার্ল্ড, আমরা যদি এখন ক্যাপিটালাইজ না করতে পারি জিনিসটা, ইটস আ বিগ লস ফর আস। So is it এক সেকেন্ড, আমি সরি, is it that your organization, এটা হচ্ছে কি স্টার ইনভেস্টার, ইনভেস্টার, তো এই অর্গানাইজেশনটা কি এই কানেকশন নেটওয়ার্ক তৈরিরও একটা কাজ করছে বা করবে? ভাইয়া, ইনভেস্টর ইজ মেইনলি আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টমেন্টস অ্যান্ড অ্যাক্সেস নিয়ে কাজ করছে। আমি যেটা আরেকটা অর্গানাইজেশনের পার্ট, স্টার্ট আপ গ্রাইন্ড, যেটা হচ্ছে ফ্রম সিলিকন ভ্যালি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার্ট আপ আচ্ছা, কমিউনিটি। আমি চাচ্ছি তাদের সাথে কানেকশনটা করাতে, বিকজ স্টার্ট আপ কমিউনিটি আই সি। এরাও একজন একজনকে সাপোর্ট করার মেন্টালিটি নিয়ে আছে। সো আমি চাচ্ছি বাংলাদেশি ফাউন্ডার্সদেরকে কানেক্ট করে এখানে নিয়ে আসা। বাংলাদেশের যে রেলেভেন্ট মিনিস্ট্রিজ আছে তারা যদি তাদের কি পার্সোনাল থেকে পাঠায়, ঘুরে যাক, দেখে যাক, দেন দে উইল হ্যাভ এন আইডিয়া। কি জার্নালিস্ট যারা আছে, দে ক্যান কাম, উই ক্যান শো দেম অ্যারাউন্ড। এবং তারা একবার আমার মনে হয় যদি রেগুলার, বিকজ আমি সারাক্ষণ দেখি যে অন্যান্য দেশ থেকে কিন্তু ডেলিগেশন আসছে। হংকং থেকে কয়েকদিন আগে ঘুরে গেল, কোরিয়া থেকে দে আর কামিং ভেরি সুন, ড্রেপারে ঘুরে যাবে, সিলিকন ভ্যালিতে ঘুরে যাবে। সো আচ্ছা, আমি আমি যদি একটু ইয়ে করে, অনেক প্রশ্ন আছে আই থামাতে গেট হচ্ছে বারবার, নেভার মাইন্ড। হয়তো এটা এটা প্রবলেম হয়, যে কথা বলে তার জন্য প্রবলেম হয়, সে খেই হারিয়ে ইট। ফেলে, এখান থেকে ওইখানে, ওখান থেকে ওইখানে জিগজ্যাগ হয়ে যায়। বাট আমার যা আনসার গুলো আমি পাচ্ছি, তারপরে যে প্রশ্নগুলো আসছে, নাহলে আমিও ভুলে যাব পরবর্তীতে। এই জন্য এইভাবে করে করছি, যে যারা ধর, এই যে ইউ গুড আইডিয়া, যে একজন জার্নালিস্টকে সিলিকন ভ্যালিতে নিয়ে যাওয়া যায়, জার্নালিস্ট গ্রুপ যারা আছে, যারা এখানে কম্পিউটার নিয়ে বা বিভিন্ন আইটি নিয়ে কাজ করছেন, তাদেরকে নিয়ে যাওয়া যায়। এটা কি কোন বেসিসে হতে পারে? মোডাস অপারেন্ডিটা কি হতে পারে? যে দে উইল কন্ট্রাক্ট ইউ, অর দে উইল কন্ট্রাক্ট দ্যাট গ্রাইন্ড দ্যাট ইউ সেড প্রজেক্ট, অর হোয়াট? জি, যেমন ভাইয়া আমি বলি, গত বছর যে স্টার্টআপ গ্রাইন্ডের গ্লোবাল কনফারেন্সটা হয়েছে, ওখানে ডেইলি স্টার থেকে এসেছিল। দেয়ার ওয়াজ আ ডেইলি স্টারের একজন আছে সিনিয়র, ওই ভাইয়া এসেছিল, এন্ড আই ফ্যাসিলিটেটেড হিম, টিকেটস প্রোভাইড করেছি কনফারেন্সের ফ্রি, বিকজ আমি স্টার্টআপ গ্রাইন্ডের ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টরস। তো এরপরে আমি চাই যে আরো এভাবে আসুক, আরো উনি তো ডেইলি স্টারের ওয়ান অফ দ্য টপ নিউজ পেপার, গ্রেট। উনি ইভেন একটা ইন্টারভিউ নিয়েছে আমাদের যে স্টার্টআপ গ্রাইন্ডের হেড, But তার how সাথে। he came? He contacted you or what? How it happened? হি কন্ট্যাক্টেড মি, আমার মনে হয় লিঙ্কডইনে মিউচুয়াল কানেকশন ছিল আমাদের। উনি ওনার আচ্ছা। রেকমেন্ড করেছে একজন, যে হি ইজ আ জার্নালিস্ট বা সিনিয়র মেম্বার অফ ডেইলি স্টার। ডেইলি স্টার ইজ আ গুড নিউজ পেপার, এখান থেকে এসে হুম। কভার করবে। উনিও ওই টাইমে আমেরিকাতেই আছে বা আসবে, সো কভার করেছে। So, আরেকটা ইস্যু ভাইয়া যেটা হয়, এগেন, যে ভিসা ইস্যু হয়, যে জার্নালিস্ট অনেকে হয়তো বা জার্নালিস্ট কভার করতে চায়, বা তার হয়তো ইউএস ভিসা নাই, বা ইউএস ভিসা পাইতে অনেক সময় লাগবে। সো আমাদের যেটা দরকার, আমি বলেছি হুম। যে অলরেডি এক্সিস্টিং ভিসা আছে, দে শুড কাম ওভার। মানে বা ধরেন আপনি আপনি যদি ইউএসএ তেই আছেন,
প্লিজ কাম ওভার। আমি যতটুকু পসিবল ফ্যাসিলিটেট করবো, এবং বাংলাদেশি কিছু নিউজ চ্যানেল, বাংলা নিউজ পেপার যেটা, সেখান থেকেও যদি আসে, বিকজ আমাদের বড় একটা অডিয়েন্স তো নালে মিস হয়ে যাচ্ছে। শুধু ইংলিশ রিডিং বা স্পিকিং অডিয়েন্স আমাদের তো খুবই কম বলতে গেলে, কম্পারেটিভ টু দ্য পপুলেশন। তো ওভাবে যদি আমরা কিছু কভারেজ করতে পারি, উড বি গ্রেট। এবং সাথে করে ফাউন্ডার্সদেরকে খুব ইম্পর্টেন্ট, ফাউন্ডারদেরকে নিয়ে আসা, যে তারা যাতে দেখতে পারে কি হচ্ছে। এবং কিছু গভর্নমেন্টের কি পিপল যারা পলিসি মেকার, দে শুড কাম এন্ড সি, তাদের তাহলে দে উইল গেট দ্য আইডিয়া যে আমরা কতটা পিছিয়ে আছি। এবং ইফ ইউ কিপ লাইক দিস, আমরা মানে আশেপাশে সব দেশ ইটস গনা ক্রস অলরেডি না, অনেক ইউ দিকে। আর রাইট, ইউ আর রাইট। আশেপাশে অনেকে চলে যায়, অনেক কিছু, যেমন আমাদের পাশের দেশ ভারতই তো অনেক উন্নত, আইটি Yeah. এন্ড টেকনোলজিতে অনেক উন্নত। চায়না তো পৃথিবীর ভিতরে উন্নত হয়ে গেছে। এক এক দেশ এক এক সময়ে, যেমন আমেরিকা উন্নত তো আছেই, আমেরিকা উন্নত থাকবে, তারপরে অন্যান্য দেশগুলো উন্নত হচ্ছে। ইউরোপ তো আছেই। তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে, মানে আমাদের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইস্যু হলো অবশ্যই সাংবাদিকদের কিভাবে আনা যায়। যেহেতু আমরা সাংবাদিক, আমি এটা উপলব্ধি করতে পারছি। আহ, সেটা যদি করা যায়, মানে ইফ উই ক্যান কন্ট্যাক্ট ইউ, অর ইফ ইউ হ্যাভ এনি প্রভিশন যে এদেরকে ইনভাইট করা যায়। হ্যাঁ, ভিসার ব্যাপার তো আছে, যাদের নাই, বা যারা এখানে আছে, অনেক রিপ্রেজেন্টেটিভ আছে, বা অনেকে এখান থেকে রিপোর্ট করে থাকে। এই সমস্ত ব্যাপারগুলো আছে, যেমন আমি নিজেও করি বিভিন্ন দেশে। তো আহ, আরেকটা জিনিস হচ্ছে যে, এটা কিভাবে করা যায়, আমরা তোমার সাথে যোগাযোগ যদি করা হয়, বা তুমি যদি আমাদেরকে দাও, তাহলে আমরা এটাকে স্প্রেড করতে পারি। আহ, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হচ্ছে যে, আহ, মানে আমাদের যে ইকোনমি, প্র্যাকটিক্যালি হোয়াট উই নো, আমাদের ইকোনমি হচ্ছে এগ্রো বেসড ইকোনমি, এগ্রিকালচার। এবং আমরা 2026 এর নভেম্বরে, প্রবাবলি ইফ আই ডোন্ট মিস্টেক ইট ইজ অন 24th নভেম্বর, আমাদেরকে উই আর ইমার্জিং ফ্রম এলডিসি টু ডেভেলপ ডেভেলপিং কান্ট্রি। তো এখন এই পরিপ্রেক্ষিতে তো আমাদের একটা শিফট হবে, মেজর শিফট হওয়া উচিত, আমাদের মেন্টালিটি, আমাদের অর্থনীতি, এই সমস্ত শিফট হওয়া উচিত, এবং প্রযুক্তিগত। এবং সেগুলো আমরা দেখছি, আমাদের এখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে, আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটি বেস কাজ কারবারের সম্ভাবনা আছে এবং বাড়ছে। ইট ডিপেন্ডস অন আওয়ার স্কিল লেবার সার্টেনলি, যেটা ইউ আর ডুইং, ট্রাইং টু ডেভেলপ। কিন্তু যে এগ্রো বেস, মানে বায়োটেক একটা এগ্রো বেস, এট দ্য সেম টাইম যে আমাদের যে, মানে ম্যাক্সিমাম জনগণই তো গ্রামের এবং কৃষক শ্রমিক এই লেভেলে, হ্যাঁ এনাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো অত নাই, কিন্তু ওনারা প্র্যাকটিক্যাল কাজগুলো করেন। যেহেতু ইউ আর গোয়িং ডিপ, বিকজ ইউ আর টকিং অ্যাবাউট ফিনান্সিয়াল লিটারেচার অ্যান্ড ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বাংলা, যেখানে অনেক লোকের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়। তো যেমন গ্রামীণ ব্যাংকেরই কথা বলি, গ্রামীণ ব্যাংক তো, ইট ওয়াই ইট গট নোবেল, বিকজ ইট হ্যাজ শোন দ্য লাইট টু দ্য ওয়ার্ল্ড দ্যাট একদম প্রান্তিক লেভেলের জনগণের কাছে টাকা পৌঁছান, মানে ক্যাশ ফ্লো করা যায়। এবং ওই সিস্টেমটা আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি করে দিয়েছেন, এবং therefore they got the Nobel Prize. তো এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে নাকি, যে আমরা প্রান্তিক লেভেলে, কারণ ওইখান থেকে আমরা দেখছি গ্রামের একটা ছেলে, সে বুয়েটে পড়ে নাই, সে কিছু না, সে প্লেন বানিয়ে উঠছে, কেউ কেউ বায়ো এনার্জি তৈরি করে ফেলছে, মানে এগুলো করছে, কিন্তু সবাই নিজের নিজের মতো। এখানে গভর্নমেন্টের কিছু নাই, সরকারি কোনো, এখানে আমেরিকায় অনেক সরকারি প্রজেক্ট থাকে, ইউরোপে বিভিন্ন দেশে অনেক সরকারি প্রজেক্ট থাকে, অনেক রিসার্চের ফান্ড থাকে। আমাদের এখানে ওরকম তো কিছুই নাই, মানে রিসার্চ কনসেপ্টটাই তো অলমোস্ট নাই। তো এইগুলো নিয়ে কিছু করা যায় কিনা, বা কোনো মাথা আছে কিনা, বিকজ ইউ আর হেডিং টু দ্যাট ডিরেকশন, আই সি। যেটা যেটা আই থিঙ্ক আমাকে ইন্সপায়ার করে বাট ফ্রাস্ট্রেট করে এট দ্য সেম টাইম, যেটা হচ্ছে যে এই যেটা বললেন আপনি, যে আমাদের এই ট্যালেন্টটা আছে, মফস্বলে আছে, গ্রামে আছে, বাট এরা, আমি দেখি কি একটা নিউজে আসছে যে ঠিক আছে সে এরকম করেছে, মেবি ভাইরাল হইলো,
ডান। এক্স্যাক্ট, রাইট। দ্যাট কি হলো, তাকে কিভাবে আমরা ইউজ করলাম বা তাকে আমরা কি অপরচুনিটি দিলাম? নাথিং। তো সে কিছু, কোনো কিছু না পেয়ে, তার কোনো ফ্যাসিলিটি নাই, কিচ্ছু নাই, তার কোনো লাইক লাইক গ্যারাজ নাই, সে ওগুলা ছাড়াই সে একটা গ্রামে ছোট্ট একটা ইয়াতে বানিয়ে ফেললো এটা। তো তারপরে তাকে আমরা কি দিলাম? উই শুড গিভ দেম আ স্কলারশিপ। অ্যাটলিস্ট ঢাকাতে নিয়ে এসে একটা ফ্যাসিলিটিতে কাজ করার সুযোগ দিলাম, যে ঠিক আছে বিল্ড করো, ইউ বিল্ড। তোমাকে আমরা সব ফেসিলিটিস, কম্পিউটার থেকে শুরু করে সবকিছু দেওয়া হচ্ছে, ইউ বিল্ড সামথিং। এবং এভাবে এদেরকে যদি একসাথ করে নিয়ে আসা হয়, তখন আমরা এই ট্যালেন্টটাকে ইউজ করলাম। আর না হলে কি হয়, সামটাইমস যেটা হয় যে এরা বিদেশে চলে যাচ্ছে হয়তো বা অপরচুনিটি পেয়ে। সো আমাদের ওই যে ব্রেইন ড্রেইনের যে প্রবলেমটা সেটা হচ্ছে। সো দেশের জন্য যে জিনিসটা করাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ভাইয়া যেটা বললেন যে ইউনুসের যেটা করেছিল ফর মাইক্রো ফাইন্যান্স, আমাদের যেটা ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে, আমরা কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি। সো ফিউচারে যেটা হবে যে এখন সবাই ধরেন এমএফএস থ্রুতে মানি ট্রান্সফার করছে, ওয়ালেটের থ্রুতে। সো ফিউচারে এই জিনিসটাই সবচেয়ে আরো বেশি বাড়বে, যে সবাই আপনি টাকা ট্রান্সফার করা শুরু করেন বা সবকিছুই মোবাইলের মাধ্যমে বেশি হবে। সো এটা গ্লোবালি আমরা এটা নিয়ে জন্য পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, যাতে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেট করতে পারি এবং থ্রু আমাদের ব্যাংকিং পার্টনার্স বা এমএফএস পার্টনার্স তাদেরকে আমরা ইউজ করতে পারি। তো সেদিকেও আমাদের একটা গোল আছে, ফ্যাসিলিটেট করা। এবং ফিউচারে ভাই আরো বাংলাদেশের যেদিকে আগানো হচ্ছে, যেমন ইন্ডিয়া পাকিস্তান অলরেডি এগিয়ে গেছে, সেটা হচ্ছে ব্লকচেইন। ব্লকচেইন টেকনোলজি যেটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে খাতা, লেজার যে মেনটেন করি, ওটারই ইলেকট্রনিক ভার্সন, এবং উইচ ইজ ভেরি ভেরি সিকিউর। ওই জিনিসটা যদি আমরা টেকনোলজিটা ইউজ করতে পারি আমাদের, এবং আমরা ফ্রড প্রিভেনশন থেকে শুরু করে আমাদের ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার, মানে আমাদের যে এখন এত লম্বা মানি ট্রান্সফার একটা প্রসেস আছে, ধরেন বাংলাদেশের মিডল ইস্টের ডায়াসপোরা টাকা পাঠাচ্ছে বাংলাদেশে, অনেক টাকাই কিন্তু ঢুকছে, কয়েক বিলিয়ন পার মান্থ। কিন্তু আমরা অনেক ট্রেডিশনাল চ্যানেলের থ্রুতে যাচ্ছে, ঠিকভাবে যাচ্ছে না, বা তারা লুজ করছে। সো ওই জিনিসগুলো আমরা সলভ করার চেষ্টা করছি ফ্রম ইনভেস্টর এস ওয়েল, যে যাতে কুইকলি ওকে। এবং গোজ ডাইরেক্টলি টু দ্য ওয়ালেট, যাকে সে একজন শ্রমিক যদি তার ওয়াইফকে বা ফ্যামিলিকে টাকা পাঠায়, ডাইরেক্টলি চলে যাবে। এবং থ্রু দ্য চ্যানেলস দ্যাট ইজ চিপেস্ট, মানে তার জন্য কিভাবে আমরা টাকাটা সেভ করতে পারি, এবং ওই টাকাটা যদি সে সেভ করতে পারে, হি ক্যান ইনভেস্ট দ্যাট মানি অথবা সেভ দ্যাট মানি অন্য জায়গায় সে করতে পারে। ওই জিনিসটা, গোলটা নিয়ে কাজ করছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট এগেন, মানে ইজি, ভেরি হার্ড প্রবলেম টু সলভ, মানুষকে বুঝানো, সরকারকে বুঝানো। সো বাট চেষ্টা করছি, অ্যান্ড হোপফুলি ভাই আপনাদের মতো মানুষরা যদি সাপোর্ট করে, উই ক্যান ডু ইট ফাস্টার। মানে বাট আমাদের ওইটাই বললাম যে আমাদের এই নার্চার করা ট্যালেন্টকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, যদি আমরা করতে পারি খুব ভালো হয় আর কি। তার মানে এটা একটা মডাস অপারেন্ডি দরকার, একটা মেকানিজম দরকার, নেটওয়ার্কিং দরকার, এবং এটা নিয়ে একটা হাইপ দরকার। আমাদের দেশে অনেক কম্পিউটার, অনেক না হলেও কিছু আছে হুম, কম্পিউটার জার্নালিজম, এবং ওনাদের তো একটা অ্যাসোসিয়েশন আছে। হুম, আহ, এবং এছাড়াও ব্রডকাস্ট মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তো আছেই সব জায়গায়। আগে কি ছিল জানি না, মানে এখন কি অবস্থা জানি না। আগে একটা আইটি পেজ অনেক পত্রিকায় তৈরি করেছিল, এবং উইকলি হোক আর যাই হোক একটা পেপারের সাথে যেত। এখনকার অবস্থাটা আমার জানা নাই। তো এগুলো তো হয়েছে বা হতে পারে বা হবে এই জিনিসগুলো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত আমাদের যারা প্রযুক্তিগত, যেমন আইসিটি ডিপার্টমেন্ট একটা আছে, প্রযুক্তিগত ডিপার্টমেন্ট, এগুলো তো কাজ করছে, কিন্তু কি কাজ করছে আমরা অতটা বুঝি না বা জানি না। অনেক প্রজেক্ট এখানে হয়, অনেক কিছু হয়, বা এদের পরিস্থিতি কি, এদের সাথে কি কোনো নেটওয়ার্কিং আছে? আইসিটি যারা হুম, কাজ করে, এটা তো একটা মিনিস্ট্রির আন্ডারেই আছে, একটা মিনিস্ট্রি তো হচ্ছে আইটি মানে আইসিটি মিনিস্ট্রি। জি। ভাইয়া আমার ডাইরেক্টলি তাদের সাথে কাজ করা সুযোগ হয়নি, বাট আই হুম। অলসো থিঙ্ক যে দে শুড ওয়ার্ক উইথ দ্য টপ ইউনিভার্সিটিস। তাদের কানেকশন করা উচিত টপ ইউনিভার্সিটির স্টার্ট আপ উইংদের সাথে, যে কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে তারা। গভর্নমেন্টের, আমার ভিউতে, এটা আমার পার্সোনাল ভিউ, গভর্নমেন্টের কাজ হচ্ছে টু বি সাপোর্টিভ অ্যান্ড গেট আউট অফ দ্য ওয়ে। মানে তারা যদি ব্লকেজ হয়ে যায় সব বিউরোক্রেসি দিয়ে, তখন ইনোভেশন আগাবে না। সো তাদের কাজ হচ্ছে সাপোর্ট সিস্টেম তৈরি করা অ্যান্ড মুভ আউট অফ দ্য ওয়ে, লেট দেম বিল্ড। যারা বিল্ডার্স, যারা এন্টারপ্রেনার্স, তাদেরকে কাজ করার সুযোগটা দিতে হবে। বাট গভর্নমেন্ট যদি সবকিছুতে ব্লক করে দেয় যে আমাদের থ্রুতে সবকিছু যেতে হবে, বিউরোক্রেটিক প্রসেস, এটা এইভাবে ভাবে, সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। সো আপনার যে কারণে দেখেন চায়না বা সিঙ্গাপুর বা অন্যান্য কান্ট্রি অনেক বেশি সাপোর্ট সিস্টেম তৈরি করে ফেলেছে তাদের জন্য। তাদের দে আর সো অ্যাডভান্স, তাদের মানে
হোল ইনফ্রাস্ট্রাকচার ইজ সো সাপোর্টিভ এইসব জিনিসের জন্য। আমেরিকাতে তো অফকোর্স সিলিকন ভ্যালি তো নোন ফর দিস, যে আপনি যে কোনো কেউ এসে একটা আইডিয়া নিয়ে সেটা অ্যাটলিস্ট ট্রাই করতে পারবে। সে ফেল করবে 100%, অনেক কিছুতে দেখা যায়, অনেক ইয়াতে হুম হুম ফেল, হুম 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 অ্যাটলিস্ট তার ট্রাই করার সুযোগ আছে, সে যেখান থেকে আসুক, তার ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার। মানে ডাইভার্সিটি এত ভালো এবং সাপোর্টিভ, হুম আপনি হুম। সেই হি ক্যান ট্রাই হিজ আইডিয়া, একবার তো ট্রাই করতেই পারে সে, সেটা সমস্যা নেই। ওই জিনিসটার সুযোগটা আমাদের মনে হয় সিস্টেমটা ক্রিয়েট করা উচিত আর কি। হ্যাঁ, সেটা তো বটে, এই জন্য গভর্নমেন্ট পলিসি ব্যাপার আছে, গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। আমরা হোপ করব যে এই সরকার পরবর্তীতে আসবে, এবং সবচেয়ে বড় জিনিস এটার জন্য একটা ডিমান্ড তৈরি করতে হবে, একটা প্রেসার তৈরি করতে হবে, একটা যে মানে সর্বক্ষেত্রে, এবং একটা কনসলিডেটেড বডিও দরকার যারা এটা নিয়ে কাজ করবে, লাইক ইউ গাইজ, লাইক দ্য ইউনিভার্সিটিজ, লাইক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে স্টার্ট আপ ইউনিভার্সিটিটা আছে, আমি ওটার নামটা এখন মনে করতে পারছি না, বাট নেচার ইজ স্টার্ট আপ টাইপ। ওখানে পড়াশোনার থেকে ওখানে প্র্যাকটিক্যাল বিজনেস হুম। ডেভেলপমেন্ট এগুলোই হবে। এটা যদি সবাই এগিয়ে আসে এবং উইথ ইউর কি বলে আইডিয়া, এবং যেভাবে যেই কানেকশন এন্ড নেটওয়ার্ক ইউ ডিড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দিস নেটওয়ার্ক এন্ড কানেকশন। আমাদের ম্যাক্সিমাম জিনিসই আমরা করতে পারি না, আমরা জানি না কোথায় কি আছে, কোথায় কোন রুটটা আছে, কার সাথে কি কানেক্ট করতে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। যেমন ইউ টোল্ড আস দ্যাট আমরা যেতে পারি ওইখানে, দেন ইউ উইল টেক কেয়ার এভরিথিং, এদের সাথে কথা বলে এগুলো ব্যান্ড ম্যানেজ করা, ব্যবস্থা করা, ট্যুর করা, এন্ড দিজ আর দ্য থিংস। এটা তো একটা বড় বড় পাওয়া, যে একজন আমাদের দেশের একজন এক ছেলে আছে যে এটা করে দিতে পারে, ইগারলি ওয়েটিং ফর ইট, যেটা আমাদের তো অবশ্যই নেওয়া উচিত। মানে উই শুড টেক দিস অপরচুনিটি। তো এই সমস্ত জিনিস কি কোনো কমিউনিকেশন হচ্ছে, না হচ্ছে না খুব একটা? এটা থেকে ভাই আই এম রিয়েলি ওপেন, আমি সবসময় বলি, এবং আমি বিভিন্ন জায়গায় আপনি যে যেগুলো কয়েকটা জায়গা মেনশন করেছেন, আই হ্যাভ অলরেডি ইনফর্মড তাদের কিছু মানুষজনদেরকে যে প্লিজ আপনারা আসেন। ইভেন বিডাতেও আমি রিচ আউট করেছি। হুম হুম আই যে আপনারা যদি চান উই ক্যান ফ্যাসিলিটেট, আমরা হেল্প করতে পারি, এখানে আমরা আছি। আম, এখন মানে মেবি ওনাদের ফোকাস ইজ মোর অন দ্য ইন্ডাস্ট্রিয়াল সাইড, ইপিজেড ওগুলা নিয়ে মেবি ফোকাস আছে, উইচ ইজ ইম্পর্টেন্ট, হুম আই হুম আন্ডারস্ট্যান্ড। হুম হুম। একটা ছোট এদিকেও একটা ফোকাস তারা দিতে পারে, এবং অলওয়েজ ওয়েলকাম। আমি আমার লিঙ্কডইনে আই এম ভেরি ওপেন, যে কেউ যদি এনি ওয়ান, স্টুডেন্ট হোক, ফাউন্ডার হোক, যে কেউ কোনো সাপোর্ট চায়, আই ট্রাই টু প্রোভাইড দ্যাট সাপোর্ট। এবং এখানে আমি রাইট নাও আই এম অন আ ট্যালেন্ট ভিসা, সো ওই ধরনের ইমিগ্রেশন যদি আইডিয়াস বা সাপোর্ট চায়, যে একটা ফাউন্ডার এগুলো নিয়ে কাজ করতে চায়, আমি ওই ধরনের সাপোর্টও দিতে আই এম ভেরি ওপেন, আমার কোনো সমস্যা নেই। না, সেটাই। এবং আমার মনে হয় যে এখানে যে যে এম্বাসি গুলো আছে, যে কনসুলার সেকশন এম্বাসি গুলো আছে, তাদের সাথেও একটা নেটওয়ার্কিং করা যায়। যে আমরা এরকম ইয়ে করলে আগে থেকেই একটা যদি আম, তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এ থাকে যে এই জাতীয় কাজ হচ্ছে, দিজ আর দ্য থিংস, স্পেশালি আমেরিকান যারা, যেহেতু সিলিকন ভ্যালি এবং ন্যাসড্যাক বা ওয়াল স্ট্রিট জার্নালে আমাদের দেশের লোক ছেলেরা কাজ করছে, এবং তারা এটাকে আরো ডেভেলপ করতে চায় এবং এই এই নেটওয়ার্কিংটা ডেভেলপ করতে চায়। দিস ইজ এ উইন উইন সিচুয়েশন শুড বি, এবং আই এন্ড ট্যালেন্ট হান্ট, এটা ইউএস এটা মোর ইম্পর্টেন্ট। রাইট। প্লিজ। আমার হ্যাঁ। মনে হয় আমাদের ইউএস এমবাসি অনেক এটা নিয়ে কাজ করে, রেগুলার টাইম টু টাইম আমি দেখি। সো ইউএস এমবাসিও ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইনফ্যাক্ট যে যারা রিয়েল ট্যালেন্ট তাদেরকে যদি ইউএস এমবাসি ফ্যাসিলিটেট করে কুইকলি, অ্যান্ড আমাদের সাইড এখান থেকে আমরা সিলিকন ভ্যালি থেকে উই ক্যান সাপোর্ট, উই ক্যান ডু ইট ফাস্টার, আমরা আরো ফাস্ট করতে পারবো কাজ। সো আপনি অফকোর্স ভাইয়া, ইউ ওয়ার পার্ট অফ ইট, আপনি যদি ওখানে হেল্প করতে পারেন উড বি ফ্যান্টাস্টিক। না, এটা শুধু আমার পার্টের না, আমি ছিলাম বাট নট নাও, বাট the পয়েন্ট হচ্ছে যে ইট নিডস বেটার পিপল দেয়ার as well, but they are also bureaucrat. So হুম। but still there are some better people working there, এবং তাদের সাথে কথা বলে বুঝাতে হবে। মানে ইউ নিড টু টক টু দেম এন্ড মেক দেম আন্ডারস্টুড, কারণ এখানে ব্যাপার হচ্ছে কি, দায় যার সেই বোঝে। মানে সবার দায় থাকে না, বা হুম। সবাই দায় নেয় না। হুম। এটা রবীন্দ্রনাথের কথা, যে আহ, ওরকম রেসপন্সিবল পার্সনই একমাত্র তার ভিতরে এই জিনিসগুলো আছে, যে দায়টাকে মনে করে যে এটা আমার দায়। এটা কিন্তু সবার দায় হবে না, ইউনো।
কারণ একজন একজন ইন্ডিভিজুয়াল একজন একজন ভাবে ডেভেলপ করে এবং তার আন্ডারস্ট্যান্ডিং একরকম হয়, তার ইচ্ছা একরকম হয়, তার ইউ কুড হ্যাভ আর্ন লটস অফ মানি ইন আমেরিকা, রাইট? ওয়াই ইউ আর ডুইং দিস, ওয়াই হ্যাঁ, ইউ আর ট্রাইং দিস? এই এফোর্টটা দেওয়ার তো কোনো দরকার ছিল না, বাট নাই। বাট ইউ স্টার্টেড ফ্রম বাংলাদেশ, এই একটা আইডিয়া নিয়ে আসছো এবং দেন ইউ আর গেটিং ব্যাক টু বাংলাদেশ। মানে গেটিং ব্যাক মানে এই আইডিয়াটা আবার ওখান থেকে নেটওয়ার্কিং trying to এগুলো করা। হ্যাঁ, হ্যাঁ, তো এই জিনিসগুলো তো সবার থাকে না। তো এই জন্যই বলছি যে দায় যখন নিয়েছো, ইউ হ্যাভ টু টেক মোর রেসপন্সিবিলিটি। অ্যাজ এ ইয়াং গাই আই ক্যান, মানে ইউ অ্যাজ এ ইয়াং গাই আই ক্যান টেল দিস ইজ ভেরি টাফ অ্যাজ ওয়েল। কিন্তু এখানে সবাই যদি এগিয়ে আসে, বা এটাতে বাংলাদেশের কোনো লস নাই, বরঞ্চ অনেক লাভ, and প্রচুর ভাইয়া লাভ, হিউজ লাভ। আপনার মতন যদি পিপল সাপোর্ট সিস্টেম থাকে, আই থিঙ্ক আরো ফাস্টার আমরা মুভ করতে পারবো। আই এম ভেরি কনফিডেন্ট অন দ্যাট। এবং আমি চাই যে আরো আপনাদের মতন মানুষজন এগিয়ে আসুক, অ্যান্ড একটা সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি বিভিন্ন জায়গায়। যেমন জার্নালিস্টিক সাইড থেকে একজন মেন্টর থাকলো, টেক সাইড থেকে একজন থাকলো, গভর্নমেন্ট সাইড থেকে, এন্ড উই ব্রিং দেম টুগেদার, মিলে আমরা একটা ভালো ডেলিগেশন তৈরি করতে পারবো। ইয়েস, ইভেন আমরা অনলাইনেও কথা বলতে পারি এই সমস্ত ব্যাপার নিয়ে। ইউর ইন আমেরিকা, বাংলাদেশে যারা আছে তাদেরকে যদি আমরা জোগাড় করতে পারি, দেন উই ক্যান হ্যাভ এ ডিসকাশন। এইভাবেই তো হয়, কোনো কিছু তো জাম্প করে, আমরা তো আর হনুমান না যে লিপিং করে করে আগাবো। আমরা তো ওয়ান স্টেপ করে যেতে হবে আমাদেরকে। সো Yeah. উই নিড ওয়ান স্টেপ এট এ টাইম টু ডু। এই যে এই জিনিসটা হলো, এরপর এগুলো হলো, আমরা তো জানতামই না আহ, কোথাকার কোন ফয়সাল, কোথা থেকে কি হলো না হলো, উই নেভার নো। হঠাৎ করে একটা নিউজ দেখলাম, নিউজটাও অত বুঝলাম না, কিন্তু বুঝলাম যে হ্যাঁ এরকম আমাদের দেশেরই একজন ছেলে এরকম করছে, ও হোয়াট এ গ্রেট থিং। কিন্তু এরপরে কি হচ্ছে, বা এই যে আমাদের এই লেভেলেই থাকে আমাদের সংবাদপত্র, আমাদের মিডিয়া, আমাদের সমস্ত অ্যাক্টিভিটি। ওই একজন যদি কিছু করে নিয়ে যায়, ব্যাস, হ্যাঁ ঠিক আছে সে করেছে, কিন্তু কি করেছে, কেন করেছে, কিভাবে করেছে, হোয়াটস দ্য এন্ড অর হোয়াট টু নেক্সট। বি ডান, নেক্সট স্টেপ কি, ওইগুলো আর থাকে না। আমরা দেখি যেমন একজন একটা জিনিস আবিষ্কার করলো, হ্যাঁ খুব সুন্দর প্লেন উড়িয়েছে, কিন্তু ওই ছেলেটা কে, কিভাবে করলো, ও কোন টেকনোলজি, ওর মাথার ভিতরে কি আছে, হাউ হি অর শি কুড ম্যানেজ ইট। মানে এটা আমাদেরও ফেইলিয়ার, উই ডোন্ট নো, উই ডোন্ট ডু, বাট দিস শুড বি ডান। তো ঠিক আছে, পারিহান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর পারিহান ফয়সাল, হ্যাঁ আমরা খুবই উপকৃত হচ্ছি এবং হলাম, এবং আরো হব ভবিষ্যতে। আমার তো খুবই ইচ্ছা সিলিকন ভ্যালিতে, ইউ আস্ক মি, আই ডিডন্ট নো দ্যাট ইউ উইল ডু দিস থিংস। তো আমি ভাবলাম কি যাবো সিলিকন ভ্যালিতে, কি বলে, ওখানে তো যাও, একবার গেছি আমি, আই ওয়েন্ট দেয়ার। কিন্তু এত দূরে এখন আমি যেখান থেকে আছি, যাই হোক, হ্যাঁ, বাট এখন আমার একটা ইচ্ছা জোরালো হলো, একটা পারপাস তো তৈরি হলো, যে ওখান থেকে যদি কিছু এনে আবার আমাদের দেশকে বা বিভিন্ন জায়গায় আমরা যদি সরবরাহ করতে পারি, আমরা যদি ওইভাবে তুলে ধরতে পারি, তাহলে দ্যাট উইল হেল্প। এই পারপাসটা তৈরি হওয়াতে থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল ট্রাই ওয়েন আই ক্যান। এন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা আজকের মতো শেষ করছি। খুবই ভালো লাগলো, একটা চমৎকার এবং নতুন একটা বিষয়ে আমরা কথা বললাম। আমরা আশা করব আমাদের যারা ভিউয়ার আছেন তারা এতে উপকৃত হবে। এন্ড লাস্ট ওয়ার্ড ফ্রম ইউ ফর দ্য ভিউয়ার্স। জি, আমি বলবো ভিউয়ার্সদেরকে যে প্লিজ ডোন্ট বি অ্যাফ্রেড টু ট্রাই নিউ থিংস। নতুন কিছু ট্রাই করতে ভয় পেন না। ফেইলিয়ার ইজ আ স্টেপিং স্টোন, এবং আমাদের দেশে ফেইলিয়ারকে খুব খারাপ ভাবে দেখি আমরা, যে কোনো কিছুতে ফেল করলে এটা মানে ওভার। ইট ইট শুডন্ট বি দ্যাট, ইট শুড বি আ স্টেপিং স্টোন, যে ঠিক আছে ওয়ার্ল্ডের সব বেস্ট যারা গ্রেটস, দে হ্যাভ ফেইলড মেনি মেনি টাইমস, এবং ওখান থেকেই কিন্তু তারা শিখে তারা নেক্সট স্টেপে যাচ্ছে। সো ডেফিনেটলি। এবং আমি আরেকটা বড় সাজেশন হচ্ছে এআই কে, এআই ইজ এ টুল, যেটা দিয়ে ভালো হয় খারাপ দুটাই হতে পারে, কিন্তু আপনারা এটাকে ইউজ করার চেষ্টা করেন ফর গুড, এবং কিভাবে এটাকে ইউজ করে আমরা নেক্সট লেভেলে যেতে পারি, উই শুড ফোকাস অন দ্যাট। এবং ওটাতে, এবং আমাদের যদি ওই এডুকেশনটা নেওয়ার ইচ্ছা থাকে, ইট ইজ অ্যাভেলেবল। এবং আমি বলবো যে প্লিজ রিচ আউট টু মি, আমাকে লিঙ্কডইনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট যে কোনো টাইমে হেল্প করার। আপনারা যদি সিলিকন ভ্যালিতে ভিজিট করেন, মোস্ট ওয়েলকাম। আমি আপনাদেরকে অ্যারেঞ্জ এ ট্যুর ফর ইউ। সো প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। সো ইয়োর লিঙ্কড নেম ইজ ফয়সাল, পারিয়ান ফয়সাল, এনএফ রহমান, জি। পারিয়ান আমি এফ রহমান। আপনাকে, তো জি, আপনি, আচ্ছা, ওকে, আমরা ওটা পরে পেস্ট করে দিব, লিঙ্কটা।
তো সবাইকে ধন্যবাদ, নিউ ভিউ এর দর্শকদেরকে ধন্যবাদ। আমরা একটা নতুন একটা আইডিয়া নিয়ে কথা বলছি। আমাদের এই নিউ ভিউ এর মূল কথাই হচ্ছে আমরা নতুন কিছু, নতুন ভিউ নিয়ে কাজ করি। তো এটা একটা চমৎকার ইস্যু হলো, এবং আমরা লুকিং ফরওয়ার্ড টু ইট, টু ইটস সাকসেস, অ্যান্ড বাংলাদেশের যাতে ইকোনমিক্যালি ডেভেলপমেন্টটা ওয়ার্ল্ড পর্যায়ে বা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দিয়ে হতে পারে, সেই আশা করছি। এবং আপনারা সবাই যোগাযোগ করবেন ফারিয়ান ফয়সালকে লিঙ্কডইনে, এবং এট দ্য সেম টাইম কোনো কিছু দরকার হলে ওনাকে জানাতে পারেন। আর এই হচ্ছে আমাদের আজকের পর্ব। এবং এই পর্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ফয়সালকে ধন্যবাদ জানিয়ে এবং তার ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।